আমাকে বিয়ে কেন করলে? তুমি আমার অনেক ছোট। তোমার আমাকে বিয়ে করাটা ঠিক হয়নি। আমার বয়স 16। আপনার কত হবে? হয়তো 21-এর বেশি তো আর না। 22। ও সমস্যা নাই, ভালোবাসা থাকলে এই বয়স কোনো ব্যাপার না। তুমি আমাকে বিয়ে করে ঠিক করলে না। শোনো, আমাদের বিয়ে হয়েছে, এটা এখানে সমাপ্ত করে দেই। এই বিষয়ে আর কোনো কথা বলার দরকার নেই। তুমি তোমার পথে, আমি আমার পথে। ওকে, আমি আর কিছু মাস এখানে আছি, তারপর চলে যাব। ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। 6 বছর পর মাহির বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। পাশে কয়েকজন বসে থেকে কথা বলছে। মাহির কিছুটা নার্ভাস হয়ে গেল। মাহির মনে মনে ভাবতে লাগলো, আমি কি চাকরিটা পাবো? সব জায়গায় তো টাকার খেলা। চাকরিটা পাবো কি না আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহ ভরসা। মাহির কথা ভাবতে লাগলো আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সবাই এক এক করে ইন্টারভিউ দিয়ে চলে গেল। মাহিরের ডাক আসলে মাহির নিজেকে শান্ত করে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। মাহিরকে বসতে বললে মাহির বসলো। মাহিরের ইন্টারভিউ নিতে লাগলো। মাহির সব প্রশ্নের জবাব দিতে লাগলো। ইন্টারভিউ দেওয়া শেষ হলে মাহির অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। মাহির ভাবতে লাগলো, মনে হয় না চাকরিটা হবে। এই বাংলাদেশে শিক্ষার কোনো মূল্য নাই, সব কিছুতে টাকা লাগে। মাহির কথাগুলো বলে বাসায় চলে গেল। মাহিরের আম্মু বলল, কিরে, কেমন হইল? কেমন আর হবে, আম্মু সব জায়গায় টাকা। মামা খালু চাচা না থাকলে কিছু হয় না। মনে হয় না চাকরিটা হবে। আল্লাহ ভরসা, এত তাড়াতাড়ি নিরাশ হতে হয় না। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দেই। মাহির রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মাহিরের আম্মু খাবার দিলে মাহির খাবার খেতে লাগলো। মাহিরের বড় বোন এসে বলল, ভাই, আপু বলো। বাবুকে নিয়ে বাজারে যাস তো। বাবুকে ব্যাগ, জুতো আর শার্ট প্যান্ট কিনে দিতে হবে। আপু কয়েকদিন পর কিনে দেই, আপাতত আমার কাছে বেশি টাকা নাই। আমি আজকে বেতন পেয়েছি, এই নে টাকাগুলো নে। আচ্ছা। মামা, জি মামা বলেন। মামা আমাকে নিয়ে কখন বাজারে যাবে? মামা খেয়ে নি, তারপর যাবে। তুমি বসো, আর পড়া শেষ করছো? আর একটু আছে না? তাড়াতাড়ি করো, এর ভিতরে তোমার মামা খাওয়া শেষ করে নেবে। ওকে। আরহামের কথা শুনে মাহির হেসে দিল। আরহাম চলে গেল। মাহির খাওয়া দাওয়া শেষ করে আরহামকে নিয়ে বের হয়ে গেল। বাজারে গিয়ে সব কিনে দিল। দুজন যাচ্ছিল, হঠাৎ করে গাড়ি এসে থামলে আরহামের হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে নিল। গাড়ি থেকে কেউ নামলে মাহির রেগে বলল, এই মাথা খারাপ আপনার? আর একটু হইলেই বাচ্চাটার উপর দিয়ে চালিয়ে দিতেন। মাহিরের কথা শুনে ড্রাইভার বলে ওঠে, দুঃখিত স্যার, গাড়িটা হুট করে থেমে গেছে। আরহাম বলে ওঠে, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আরহামের কথা শুনে গাড়ির ভেতর থেকে একজন নেমে আরহামের সামনে বসে আরহামের গালে হাত দিয়ে বলল, সরি বাবু, তুমি অনেক ভয় পেয়ে গেছো। ড্রাইভার আঙ্কেল তোমার উপরে তুলে দিতে চায় নাই। আমাদের গাড়িটার সমস্যা হয়ে গেছে, থামাতে থামাতে এখানে এসে থেমেছে। এই নাও চকলেট। ইটস ওকে, চকলেট লাগবে না। ধন্যবাদ, বাট আপনি কি চকলেট পছন্দ করেন না? আরহাম, এদিকে আসো। আরহাম মাহিরের কাছে গেলে ইনায় মাহিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, মাহির চমকে গেল। ইনায় কিছু বলার আগেই মাহির আরহামকে নিয়ে রিকশায় উঠে চলে গেল। মাহির রিকশায় যাচ্ছিল আর ভাবতে লাগলো, আমার অতীত আমার সামনে আবার চলে আসলো। আমাকে কি উনি চিনতে পারছে? না, চেনার কথা না। আমি এখন দেখতে অনেকটা পরিবর্তন হয়ে গেছি। মামা কি ভাবো? কিছু না। আন্টিটা অনেক ভালো, তাই না মামা? হুম। মামা আমাকে কিছু কিনে দিলে না? বাড়ির পাশে দোকান থেকে কিনে দিব। মাহির আরহামকে বাসার সামনে নেমে পড়ল। রিকশা ভাড়া দিয়ে মাহির আরহামকে কিছুটা দিয়ে গিয়ে একটা দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে দিয়ে বাসায় চলে গেল। 15 দিন পর। আম্মু, আমি তাহলে আসছি। আমার জন্য দোয়া করো, প্রথম দিন যেন ভালো যায়। মাহিরের কথা শুনে মাহিরের আম্মু দোয়া পড়ে ফু দিয়ে বলল, সাবধানে যাস বাবা। ভালো থাকো আম্মু। মাহির বের হয়ে গেল। অফিসে পৌঁছে সোজা লিফটে উঠে উপরে চলে গেল। ম্যানেজার সাথে দেখা হলে ম্যানেজার ভিতরে নিয়ে গেল। মাহির ভিতরে গিয়ে সালাম দিলে ইনায়া নিচ থেকে চাবিটা তুলে টেবিলের উপরে রাখতে মাহির চমকে গেল। মাহিরের দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, আপনি মাহির? জি ম্যাম। আপনার কাজ উনি বুঝিয়ে দেবে?
মাহিরকে ম্যানেজার সব বুঝিয়ে দিতে লাগলো। মাহির মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগলো আর সব কাজ বুঝে নিতে লাগলো। ইনায়া মাহিরের দিকে হুট করে তাকাতে মাহিরের হাতে চিহ্ন দেখে ইনায়া চমকে গেল। ম্যানেজার চলে গেলে মাহির সামনে চেয়ারে বসে নিজের কাজ করতে লাগলো। হঠাৎ করে ইনায়া বলে ওঠে, ওই পিচ্চিটা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চাটা অনেক কিউট। আপনার কি হয়? জি ম্যাম, আমার ভাগ্নে হয়। ও আচ্ছা, ঠিক আছে, কাজ করো। মাহির নিজের কাজ করতে লাগলো। দুপুরের দিকে ইনায়া বলে ওঠে, আমি বাসায় যাচ্ছি, আপনি আমার ফাইলগুলো রেডি রাখেন, আমি এসে সব দেখব। ঠিক আছে ম্যাম। ইনায়া চলে গেল। মাহির ইনায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মাহির মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। কাজ শেষ হলে মাহির টিফিন বক্স বের করে খাবার খেতে যাবে, তখনই পিছন থেকে এসে কেউ জড়িয়ে ধরল। মাহির ভয় লাফ দিয়ে উঠল। রেগে পিছনে তাকাতে মাহির কিছু বলার আগে বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মাহির রেগে ধাক্কা মেরে বলল, ম্যাম এইসব কি করছেন? মাহিরের কথা শুনে ইনায়া কিছু না বলে সোজা ও ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহির সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। দুজন পিছনে পড়ে গেলে সোজা সোফার উপরে পড়ে গেল। মাহির ইনায়ের কপালের হাত দিয়ে সরিয়ে দিল। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইনায় বলতে লাগলো, মাহির, আমি তোমাকে অনেক মিস করছি। মাহির, তুমি কি আমাকে চিনতে পারছো না? আপনি আমার ম্যাম, আপনাকে না চেনার কি আছে? বাট আপনি এইসব কি করছেন? আমার উপর থেকে উঠেন। মাহির, আমি তোমার ম্যাম হওয়ার আগে আমার পরিচয় আছে, সেটা হলো আমি তোমার সহকর্মী। ইনায়ের কথা শুনে মাহির চুপ হয়ে গেল। মাহির ইনায়কে সরিয়ে দিয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। মাহিরের কথা শুনে ইনায় ফোন বের করে ওর কাগজপত্র দেখাতে লাগলো। ওর আইডি থেকে ওর পুরনো ছবি দেখিয়ে বলল, এই ছেলেটা তুমি না? বাট আপনাকে আমি চিনি না। তাহলে I+M মানে কি? আমার বন্ধুর নাম। আমি, এম তুমি। ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হয়েছে, আমি তোমার শরীর দেখতে চাই। এটা কি ধরনের অসভ্যতা? ইনায় কোনো কথা না শুনে মাহিরের পেছন থেকে শার্ট সরিয়ে দিয়ে বলল, এই দাগ কিভাবে হয়েছে বলো তো? ম্যাম আপনি নিজেও বলেছিলেন এই বিয়ে মানে না, তাহলে এত বছর পর আমাকে স্বামী কেন বলছেন? আমি তোমাকে ভালোবাসি, জীবনে বিয়ে একটাই হয়। আমি তোমাকে 1 মাসের ভেতরে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমাকে না জানিয়ে চলে এসেছিলে। আমি সেদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। হোস্টেলের সামনে আমি তোমাকে প্রপোজ করতে চাইছিলাম। সারা দিন থেকেও তুমি বের হও নাই। তোমার ফ্রেন্ডরা বলে তুমি চলে গেছো। যাই হোক, অতীত বাদ দেন। অতীত কেন বাদ দিব? তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে এত বছর পর পেয়েছি, আমি তোমাকে আর হারাতে দেব না। বাজে কথা বলেন না। আমি গরিব আর আপনি চৌধুরী গ্রুপের সিইও। আপনার সাথে আমার যায় না। তুমি আমার হাজবেন্ড, এখানে কে গরিব কে ধনী ওইটা দেখার সময় আমার নাই। ম্যাম অতীত বাদ দেন, আমার কাজ আছে আর একটু। খাবার খেয়ে কাজটা করে দিলে তো আপনি দেখতে পারেন। মাহির কথাটা বলে চেয়ারে বসে খাবার মুখে দিতে যাবে, সাথে সাথে ইনায় মাহিরের কোলে বসে বলল, এটা কে রান্না করেছে? আমিও খাবো। আপনি তো মাছ খেতে পারেন না, আর কোল থেকে উঠেন। তোমার এখনো মনে আছে? দেখো, তুমি আমাকে চিনতে পারছো, বাট না চেনার ভান করছো। ভালো করছি, উঠেন বলছি। আমার ক্ষুধা লাগছে, আমি বাসায় যাই নাই, তোমার ফাইল দেখছিলাম। বাসায় গিয়ে খেয়ে আসেন। না, তুমি খাওয়ায় দাও, আমি খাবো। মাহির বাধ্য হয়ে ইনায়কে মাছের কাঁটা বেছে খাইয়ে দিতে লাগলো। মাহির বলে ওঠে, বাহ মজা তো। কে রান্না করছে? আম্মু। শাশুড়ি আম্মুর হাতের রান্নার কি ঘ্রাণ! দেখি এইটা দিয়ে খাওয়ায় দাও তো। মাহির ইনাকে খাইয়ে দিতে লাগলো। ইনায় মজা করে খেতে লাগলো। মাহিরের ভালোই লাগলো। ইনায় বলে ওঠে, আমি এগুলো খাই, তোমাকে আমি বাহির থেকে খাবার নিয়ে এসে দেব। খান, সমস্যা নাই। আই লাভ ইউ জান। ইনায়ের কথা শুনে মাহির বেশম খেলো। ইনায় তাড়াতাড়ি করে বোতল থেকে পানি নিয়ে এসে মাহিরকে দিল। মাহির পানি খেয়ে বলল, কোল থেকে উঠে আমি খাওয়াই দিচ্ছি। ইনায় গলা জড়িয়ে ধরে বলে, না, আমার এভাবে বসে খেতে ভালো লাগছে। আর এই মাহির, তুমি না অনেক হট হয়ে গেছো, বাট তুমি আগের মতো আর নেই, অনেক শুকিয়ে গেছো। বাজে কথা বলেন না তো। ওকে, বলবো না, জানার খাবো না, আমার পেট ভরে গেছে। তাহলে নামেন। ওকে। ইনায়া বিরিয়ানি অর্ডার দিল। মাহির বাকিটুকু খেয়ে হাত ধুয়ে পানি খেলো। ইনায় মাহিরের কাছে এসে বলল, তোমার ঠোঁট জোড়া একটু খাই, পেট ভরলেও মন ভরছে না। লুচ্চিদের মতো করবে না তো, ছাড়েন। আচ্ছা, আমি তোমার বউ,
আমি তোমার কাছে কি একটু আশা করি না? এইটুকু আশা করি না? তুমি জানো না, বউ যদি স্বামীর সঙ্গ চায়, স্বামী হিসেবে তোমার দায়িত্ব বউয়ের সঙ্গ দেওয়া। চুপ করেন তো। চুপ করব না, দাও আগে, তাহলে চুপ করব। ইনায়া মাহির ঠোঁটের কাছে যেতে নিবে তখনই কারো আসার শব্দ পেয়ে ইনায়া ছেড়ে গেল। ইনায়া আসার অনুমতি দিলে বিরিয়ানি নিয়ে সাফাইকারী এসে বলে, ম্যাম আপনার পার্সেল এসেছে। চাচা রেখে যান। লোকটা টেবিলের উপর রেখে চলে গেল। ইনায়া মাহিরের কাছে এসে বলল, নাও বিরিয়ানিটা খেয়ে নাও, তোমার তো বিরিয়ানির অনেক পছন্দ। আমার আর পছন্দ না। আপনি অর্ডার কেন দিয়েছেন? আমি তোমার খাবার খাইলাম, তুমি খেয়ে নাও তো। আমার পেট ভরছে, আমার আর খাওয়া লাগবে না। ওকে, তোমার কাছে রাখো, যখন ক্ষুধা লাগে খেয়ে নিও। মাহির কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। ইনায়া ওর জায়গায় গিয়ে মাহিরকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। আমি তো ভাবতে পারি নাই এই 6 বছরের মাহি এত পরিবর্তন হবে। আল্লাহ জানে কত পেতনি আমার জামাইয়ের দিকে নজর দিয়ে রেখেছে, আর ওই তো আবার কোনো পেতনির সাথে রিলেশনে নাই, তো এই জন্য আমাকে সরিয়ে দিচ্ছে না তো। ইনায়া কথাগুলো ভেবে সাথে সাথে বলে উঠল, তা তোমার জিএফ এর কি অবস্থা? বাজে কথা বলা ছাড়া কি আপনার কাজ নাই? আপনার জিমেইল ফাইলগুলো গেছে, দেখেন, চেক করেন সব ঠিক আছে কিনা। ভালো কথা জিজ্ঞেস করলাম, আর উনি বলে বাজে কথা বলছি। তোমার গার্লফ্রেন্ড নাই নাকি? ঢং করো। আছে। মাহিরের কথা শুনে ইনায়ের বুক কেঁপে উঠল। ইনায়া কিছুটা রাগ নিয়ে বলল, কি 100টা আছে। মজা করছো? আপনার কাজ করেন ম্যাম। ইনায় কথা বলতে যাবে তখনই মাহিরের ফোন বেজে উঠল। মাহির কল রিসিভ করলে উপাস থেকে আরহাম বলে ওঠে, মামা তুমি বাসায় আসবে কখন? ম্যাম আমার তো যেতে রাত হবে। কিছু হয়েছে নাকি তোমার? স্কুল ছুটি দিয়েছে, তোমার অফিস ছুটি দিবে না? বৃহস্পতিবার তো হাফ থাকে তাই না? মাহির হেসে দিয়ে বলল, আব্বু আমার তো হাফ না, আমাকে ফুল করতে হবে। তুমি খাবার খেয়ে ঘুম দাও, আমি সন্ধ্যায় চলে আসব। ভাগনা নাকি? মামা কে বললো? আমি এসেছি, তোমাকে বলবো, এখন রাখছি। ওকে মামা। মাহির কথাটা বলে কল কেটে দিল। মাহির কাজ করতে লাগলো। ইনায় বলে ওঠে, ভাগনা কি বললো? আর নাম কি? আরহান নাম। মাশাল্লাহ, আমাদের বাচ্চা হইলে নাম রাখতে চাইছিলাম, বাট ভাগনার নাম আছে তো। আমাদের মধ্যে তখন যদি কিছু হইতো, তাহলে এতদিনে আমাদেরও আরহামের মতো বাবু হতো, তাই না? হুম। মাহির বলে ভেপাচাকা খেয়ে গেল। ইনায় লজ্জা পেয়ে বলে, দেখো, তুমিও চাও আমাদের একটা সন্তান থাক। শোনো, আজকে রাতে হোটেলে দেখা করব, তোমাকে লোকেশন পাঠিয়ে দিব। বাজে কথা বাদ দিয়ে কাজ করেন তো। মাহির নিজের কাজে মনোযোগ দিল। সন্ধ্যার দিকে ছুটি হলে ইনায় বলল, আমি তোমাকে নামিয়ে দেই। দরকার নাই, আমি যেতে পারবো। একা যেতে পারবে তা তো জানি, বাট আসো নামিয়ে দেই। আরহামের সাথে দেখাও করা যাবে। ও হ্যাঁ, তোমার নাম্বার দাও, তোমাকে রাতে কল দিব। দরকার নাই। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার দরকার হইলে কল কিভাবে দিব? মাহির নিজের নাম্বার দিয়ে রিক্সা উঠে চলে গেল। ইনায় কিছুটা দূরে গিয়ে মাহিরকে কল দিল। মাহির কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? তোমার বউ। ও, কি হয়েছে? কল কেন দিলেন? সামনে দাঁড়াও, আরহামের জন্য কিছু কিনে নিব। না, এইসব নিতে পারবো না। কেন? আমার ভাগনাকে আমি দিব, তোমার কি সমস্যা? দেখেন, কিছু নিতে পারবো না। আম্মু আপু জিজ্ঞেস করলে কি বলবো? কি বলবে? বলবে তুমি কিনে দিয়েছো। তোমার ভাগনাকে কিছু কিনে দাও না নাকি? আমার কাছে অত টাকা নাই যে ওর জন্য কিছু কিনে নিয়ে যাব। এইসব বিশ্বাস করবে না। আমি কিছু জানি না, আমি গিফট দিব মানে দিব। আচ্ছা শুনেন, চকলেট জাস্ট দেন, যাতে সন্দেহ না করে। আচ্ছা, আমি চকলেট আইসক্রিম আর একটা গাড়ি কিনে দিই। না, চকলেট আইসক্রিম ঠিক আছে, আর কিছু না। আচ্ছা শোনো, আগামীকাল তো অফিস ছুটি, আরহামকে নিয়ে আমার দেওয়া লোকেশনে আসো। পারবো না। ইনায় রিক্সার সামনে গেলে মাহির রিক্সা থামিয়ে দিল। সামনে দোকান থেকে ড্রাইভারকে দিয়ে চকলেট, আইসক্রিম, চিপস অনেক কিছু কিনে দিতে লাগলো। মাহির SMS করে বলল, বেশি হয়ে যাচ্ছে, আমি কিছু নিব না। আচ্ছা, লুকিয়ে রেখে ওকে মাঝে মাঝে দিও, আর নিজেও তো খাইতে পারো, তুমিও তো বাচ্চা। আমি মোটেও বাচ্চা না। বাচ্চা তো। ধ্যাত। ইনায় ড্রাইভারকে ইশারা করলে ড্রাইভার মাহিরের হাতে দিয়ে দিল। মাহির বিরক্ত হয়ে নিয়ে চলে গেল। ইনায় SMS-এ কিস দিয়ে বলল, লাভ ইউ। কচু। কথাটা বলে অফলাইনে চলে গেল। মাহির বাসায় চলে গেল। মাহির বাসায় গেলে ভয়ে ভয়ে রুমের দিকে যেতে মাহিরের বোন বলে উঠল, কি রে মাহির, তোর হাতে কি রে? না কিছু না আপু, আরহাম কই? দেখি কি লুকাচ্ছিস? না মানে আপু,
এইটা আরহামের জন্য আমার বস পাঠিয়েছে। কি আরামের জন্য পাঠিয়েছে মানে? একদিনে তোর বস আরামের জন্য পাঠালো? আর আরামকে কিভাবে সে চিনলো? মামা কে পাঠিয়েছে? গতকাল যে আন্টিটা তোমাকে চকলেট দিতে চাইলো, উনি তোমার জন্য এইগুলো পাঠাইছে। ওই আন্টিটা মামা এইভাবে নেওয়া কি ঠিক হয়েছে? নানু যদি জানে কি বকাটাই না দিব। মাহির এসেছিস? মাহির তাড়াতাড়ি করে দরজার পর্দার আড়ালে রেখে বলে, হ্যাঁ আম্মু। আম্মু? আতিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে মাহির মুখ চেপে ধরে বলে, আম্মু তোমার খাবারটা অনেক মজা হয়েছিল, ওইখানে টিফিন বাটি আছে। ওর মুখ চেপে ধরছস কেন? মাহির তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে হাসি দিয়ে বলে, আপু আমি আরহাম রুমে যাই। আম্মু গেলাম, দেখি আরহাম কি পড়লো সারাদিন। ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। আচ্ছা। মাহিরের আম্মু চলে গেল। মাহির বলে, তুমি ওই রকম কেন? বকা খাওয়ানোর চেষ্টা করো কেন? তোর বসের সাথে আরামের কিভাবে দেখা? আর সেই মেয়ে মানুষ? গতকাল ওনার গাড়ি খারাপ হয়ে যায়, আরহামের সাথে ধাক্কা লাগতে গেছিল। মাহির সব খুলে বলে। আরহামকে নিয়ে সব দিয়ে দরজা বন্ধ করে দিল। মাহির বলো, তুমি খাও, আমি ফ্রেশ হয়ে নেই। আন্টিকে ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। এত চকলেট, এত চিপস, এত আইসক্রিম, এত মজা দেখে আমার তো মন অনেক অনেক খুশি। তাহলে খাও, আমি গোসল করে আসি, তারপর তুমি তাকে ধন্যবাদ দিও। ওকে। মাহির ওয়াশরুমে গিয়ে গোসল করে তোয়ালা পরে বের হতে সাথে সাথে ফোন বেজে উঠলে আরহাম কল রিসিভ করতে আরহাম বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আর আপনাকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত এত কিছু দেওয়ার জন্য। আরহামের খুশি দেখে ইনায়ের মন ভালো হয়ে গেল। ইনায়ে খুশি হয়ে বলল, তোমাকেও থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে ডাক দেওয়ার জন্য। আন্টি আপনি আমাদের বাসায় আসেন। যাবো একদিন। তা তোমার মামা কোথায়? আরহাম সামনের দিকে ক্যামেরা ধরলে মাহিরের শরীরের বিন্দু বিন্দু পানি ফোঁটা চুয়ে পড়ছে। ইনায় যেন নিঃশ্বাস ধরে যাচ্ছে। ইনায় ঠোঁট কামড়ে ধরল। আরহাম বলে ওঠে, মামা আন্টি। তুমি কথা বলো, আমি সব চেঞ্জ করি। ওকে। আরহাম ক্যামেরা ঘুরাতে সাথে সাথে ইনায় ভাবনার জগৎ থেকে বের হয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আমারও বাসার সবাই ভালো আছে। তা তুমি কি তোমার মামার কাছে থাকো নাকি? হুম। গুড। আমি যদি তোমার ওইখানে যাই, তুমি তোমার মামা তোমার সাথে আমাকে থাকতে দিবে? ইনায়ের কথা শুনে আরহাম বলে ওঠে, আরে আন্টি আপনি তো মেয়ে মানুষ, আমরা তো ছেলে মানুষ, আমাদের সাথে আপনি কিভাবে থাকবেন? ওমা, ছেলে মানুষের সাথে মেয়ে মানুষ থাকে না? আরহাম কিছুক্ষণ ভাবতে লাগলো। ইনায়ের কথা শুনে আরহামকে ভাবতে দেখে ইনায়া হাসি থামিয়ে রাখতে পারল না। ইনায় ফিক করে হেসে দিয়ে বলল, কি ব্যাপার, কি ভাবো? কি জানি, আমি আর আমার মামা তো ঘুমাই। পাশে বাসার খালামণি একবার মামার রুমে এসেছে, আমাকে জড়িয়ে ধরছিল। নানু দেখে তো অনেক বকাঝকা করছিল, মামাও তো থাপ্পড় মারছিল। আরহামের কথা শুনে ইনায়ের মাথায় রক্ত উঠে গেল। মাহির তাড়াতাড়ি করে আরহামের হাত থেকে ফোন নিল। আরহাম চকলেট খেতে লাগলো। মাহির বারান্দায় গেলে ইনায়া রেগে বলে, কে তোমাকে জড়িয়ে ধরেছিল? আর কে ধরেছিল? আরহামের কথা রাখেন তো। ওই বাচ্চা মানুষ মিথ্যা বলবে না। আমি জানি কে জড়িয়ে ধরেছিল আর কে ধরেছিল। এত উত্তেজিত হওয়ার কি আছে? ওই আমাকে পছন্দ করে তাই ধরছিল। ও অনেক মজা লাগছে তাই না? কি যা তা বলেন, বাজে কথা কেন বলেন? ও আমার কথা বাজে কথা হয়ে গেল? বাট ওই মেয়ে যখন জড়িয়ে ধরেছিল তখন মনে অনেক ফুর্তি জেগেছিল। আর আমি কিস চাইলাম, তাতে কত বাহানা। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করছেন, আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। ও, আমি এখন ঝগড়া করছি তাই না? বাট ওই মেয়ে জড়িয়ে ধরেছিল, ওইটা মধুর ছিল। উফ, মাফ চাই। আমি বিরক্ত করছি তাই না? আমার কথা, আমার স্পর্শ তো বিরক্ত লাগবেই। ওই মেয়ে ধরলে ওর কথা সব তো মিষ্টি। আরে ভাই মাফ চাই, এবার থামেন। আমি ভাই? বাহ বাহ। আরে আজব তো, আমি তো কথাই কথাই বলছি। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে মাহির অসহায়ভাবে তাকিয়ে বলল, আল্লাহ আমাকে উঠাই নাও। এই জন্যই বলে বউ মানে প্যারা। কি আমি প্যারা? বাহ বাহ। ইনায় আরো কান্না করতে লাগলো। মাহির কপালে হাত দিয়ে নিচে বসে বলল, প্লিজ কান্না থামাবেন? কি করলে কান্না থামবে বলেন তো? আমার কাছে এসেছে জড়িয়ে ধরলে? ধ্যাত, খালি উল্টাপাল্টা কথা। বাই, আম্মু ডাকে। মাহির কল কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল। ইনায়ের মুখে মুচকি হাসি ফুটে উঠল। ইনায় বলে উঠল, যাক,
আমার চোখের পানিতে তোমার একটু হলেও খারাপ লাগে? আস্তে আস্তে আমি তোমাকে আমার করে নেব পিচ্ছি। ইনায়া মুচকি হাসি দিলে ওর বোন এসে বলল, কি ব্যাপার আপু, এভাবে একা একা হাসছো কেন? কিছু না, এমনি একটা কথা মনে পড়লো তাই। শুনলাম তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি ছেলে, আর অনেক স্মার্ট, গুড লুকিং। তোমাকে এইসব কে বলেছে? আমি বলছি। তুই ভালো হবি না? ভালো হওয়ার প্রশ্ন আছে না? যাই হোক, ছেলেটার কাগজপত্র অত ভালো করে দেখলে কেন? এমনি। আজকে তো দুপুরে আসলে না, ছেলেটার প্রেমে পড়ে গেলে নাকি? তোমাকে তো এমন কখনো দেখি নাই। ফালতু কথা বলিস না, কাজ ছিল তাই আসতে পারি নাই। যাই হোক, ছেলেটার ছবি আছে নাকি? কানের নিচে বাজাবো? চাপ বাবা, একটু দেখতেই তো চাইছি, একবারও বলি নাই যে প্রেম করব। আচ্ছা, ছেলেটার কাজের স্পিড কেমন? ভালো। ভালো হইলে হইল, আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। এখন যে আছে সেটার কি হইলো? পাল্টাবো, মেয়েটার কাজ কাম ভালো লাগে না। ওকে দেখ তাহলে। যাই হোক, নিচে চলো। তিনজন নিচে চলে গেল। মাহির ও রাম্মুর সাথে কাজে সাহায্য করতে লাগলো। মাহিরের আম্মু বলে ওঠে, কেমন গেল আজকের দিনটা? মাহির ও রাম্মুর কথা শুনে অফিসের কথা মনে পড়তে ইনার ঠোঁটের স্পর্শ চোখের সামনে ভাসলে মাহিরের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। অনেক ভালো। গুড। মাহির ওর আম্মুর সাথে কাজ করতে লাগলো। খাবার সব টেবিলের উপরে সাজিয়ে রাখতে লাগলো। আতি এসে বলল, মাহির, আপু বলো। আরামকে টিউটরের কাছে দেবো ভাবছি। তোর বন্ধু তো পড়াবে বলল, ওকে জানিয়ে দিস তো। ওর কাছে দিবে? আর শোন, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। তোমাকে কেন চাকরি করা লাগবে? তোমাকে কোনো চাকরি করা লাগবে না বলছি না, বাসায় টিউশনি করাও এটাই অনেক। আরে সমস্যা নাই, মেয়ে মানুষের অ্যাসিস্ট্যান্ট আমার ফ্রেন্ডদের কাজিনের, তাই সমস্যা হবে না। তোমাকে করতে না করছি, তারপরও বলে রাখছি কোনো ঝামেলা হইলে চাকরি ছেড়ে দিয়ে আসবে বলে দিলাম। ঠিক আছে। তিনজন বসলো। আরহাম এসে বলে, মামা আমি ঘুমাবো, তুমি খাবার খেয়ে নাও। না খেয়ে ঘুমাতে হয় না রাতে, জানো না? আমার পেট ভরা নানু, আর কিছু খাবো না। গুড নাইট। বাদ দাও আম্মু। বাদ দিব মানে? ছোট মানুষ না খেয়ে ঘুমাবে আর আমি কিচ্ছু বলবো না? মাহির আতিয়ার দিকে অসহায়ভাবে তাকালে আতিয়া ম্যানেজ করে নিল। তিনজন খাবার খেয়ে নিল। খাবার শেষ করে যার যার রুমে চলে গেল। মাহির খাটে শুয়ে পড়তে তখনই কল আসলো। মাহির একবার ভাবলো কল রিসিভ করবে না, আবার পরক্ষণই কল রিসিভ করে নিল। আরহামকে বুকে দেখে ইনায় বলল, আমি থাকলে তোমার বাম পাশে তোমার বাহুতে শুয়ে ঘুমাতে পারতাম। ভালো কিছু বলবেন নাকি ঘুমাবো? আগামীকাল তো ছুটি, এক রাত জাগলে কি হবে? কি বলবেন বলেন। প্রেম করব। ইচ্ছে নাই। তা থাকবে কেন? ওই মেয়ের সাথে থাকলে তো ভালো লাগবে। উফ, মাফ করেন, বলেন কি বলবেন। তোমার হট বডিটা দেখাও তো। লুচ্চি মাইয়া। ও হ্যালো, এইটা আমার সম্পদ, আমি দেখব, টাচ করব, আমার মন যা চাইবে তাই করব। ভুল হইছে, বাট ঘুমাবো। ঘুম তো আসবেই যদি ওই মেয়ে। ইনায়া আর কিছু বলবে তার আগে মাহির বলে ওঠে, ভুল হইছে, ক্ষমা করেন, ঘুমাবো না। যা বলি তাই করো। মাহির বিরক্ত নিয়ে শার্টের বোতাম খুলতে ইনায় কিস দিল। নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, কি শান্তি, মন চাচ্ছে ফোনের ভেতরে ঢুকে তোমাকে আদর করি। অত আদর করা লাগবে না, ঘুমান। এই মাহির, দেখা করবে? আমার না তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, আমি গাড়ি নিয়ে আসি। সম্ভব না, আমি বাসা থেকে বের হতে পারবো না। আমি মেয়ে মানুষ হয়ে বের হতে চাচ্ছি আর উনি ছেলে মানুষ হয়ে ভয় পায়। আমার মতো আম্মু একটা কপালে থাকলে তখন বুঝতেন। আমার শাশুড়ি তোমাকে কি ঘরে বন্দি করে রেখেছে নাকি? স্কুল শিক্ষিকা ছিলেন, কতটা রাগী বুঝেন? যাই হোক, আমি কিছু জানি না, আমি বের হচ্ছি, তুমি বের হবে। তুমি লোকেশন দাও, আমি এসে তোমাকে তুলে নিয়ে আসবো। আমি যেতে পারবো না। ওকে, তাহলে আমি তোমার নাম্বার ট্র্যাকিং করে তোমার বাসায় আসি, তাহলে আরো ভালো হবে, আরো বেশি কাছে যেতে পারবো। এই দরকার নাই, আমি বের হওয়ার চেষ্টা করছি। ঠিকানা দিও। ওকে। মাহির ফোন কাটলো। মাহির জ্যাকেট পরে আস্তে আস্তে দরজা খুলে বের হলো। আস্তে আস্তে গেটের কাছে গিয়ে বের হয়ে গেল। বেশ দূরে হেঁটে গিয়ে ইনায়াকে লোকেশন দিলে ইনায়া 15 মিনিটের ভেতরে আসলো। মাহিরের সামনে গাড়ি থামিয়ে দরজা খুলে দিলে মাহির উঠে পড়ল। ইনায়া গাড়ি চালাতে লাগলো। ইনায়া বলে ওঠে, লাভ ইউ আসার জন্য। ইনায়ের কথা শুনে মাহির কিছু বলল না। ইনায়া মাহিরের হাতে হাত রাখতে মাহির বলল, সামনের দিকে ফোকাস দেন। তোমার পাশে রেখে কি অন্য দিকে ফোকাস দিতে মন চায় বলো? অ্যাক্সিডেন্ট করলে দুইজনই উপরে দেখা করব। চলো,
তাও ভালো, একসাথে তো থাকতে পারবো। ইনায় কথাগুলো বলে হাসতে লাগলো। মাহির কিছু বলল না। ইনায়া মাহিরের মুখের দিকে আঙুল দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাহির বলল, ফাইজলামি না করে সামনে ফোকাস দেন তো। দুইটার দিকে ফোকাস আছে। এত রাতে বের হইলে আপনার বাবা মা কিছু বলে নাই? আমি মধ্যরাতে বের হয়ে আসি, এটা সবাই জানে, তাই কেউ আমাকে কিছু বলে না। কি মধ্যে রাতে বের হয়ে আসেন মানে? এত রাতে বের হয়ে আসার মানে কি? আমার তোমাকে যখন মনে পড়তো, তোমাকে মিস করতাম, তখন আমি বের হয়ে যেতাম। ইনায় কথাগুলো বলে গাড়ি থামিয়ে দিলে মাহির কিছু বলতে যাবে, সাথে সাথে ইনায় মাহিরের ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। মাহির কিছু বলল না, ইনায়কে নিজের মতো কিস করতে দিল। মাহিরের হাত ইনায়ের কোমরে দিলে মাহির যেন পাথরের মতো শক্ত হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। ইনায় সিট পিছনের দিকে দিয়ে দিলে মাহিরের উপরে উঠতে কিস করতে লাগলো। মাহির ইনায়ের কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল। ইনায় ঠোঁট ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। মাহিরকে দেখে হেসে দিল। মাহির ইনায়কে বলল, কোথায় নিয়ে আসলেন? নিচে নামো, আমার পছন্দের জায়গা। ইনায় নামলো, সাথে মাহির। ইনায় মাহিরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কোমল শীতল বাতাস শরীরে বয়ে যেতে লাগলো। ইনায় মাহিরের বাহু ধরে বলে, জানো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই রাস্তা দিয়ে তোমার হাত ধরে হাঁটবো। আজ সেই স্বপ্ন পূর্ণ হইল। আচ্ছা, আমাকে নিয়ে এত কেন ভাবছেন? আমার সাথে তো আপনার কোনোদিন নাও দেখা হতে পারতো। আর আমাদের বিয়েটা তো জোরপূর্বকভাবে হয়েছে ধরতে গেলে। হ্যাঁ, ধরতে গেলে জোরপূর্বক, কিন্তু আমার এখনো সেদিনের কথা ভাবায়। 16 বছরের একটা ছেলে কিনা আমার জন্য নিজের কথা না ভেবে আমাকে ওই মানুষদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। সেদিন যদি তুমি আমাকে বিয়ে না করতে, তাহলে আমাকে ওই ডাকাতকে বিয়ে করতে হতো। ভাবতে শরীর শিউরে ওঠে। একটা কথা বলেন তো, আপনি ওইখানে কেন গেছিলেন? আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছিলাম, বাট ওর ভেতরে দুজন নিজেদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। ওই খারার ডাকাতের অস্ত্র ওরা লুকিয়েছিল। ওরা মজা করেও অস্ত্রগুলো নিয়ে খেলতে গেলে ওই বক্সটা বেজে ভেঙে যায়। আমি ওখানে ছবি তুলতে তুলতে ওখানে গেলে কিছু বোঝার আগেই আমাকে দোষী বানিয়ে দেয়। পরে তো রেগে আমাকে রেপ করতে নিয়েছিল, তখনই তোমরা এসেছিলে। ওদের থেকে আমাকে বাঁচাও, বাট বুঝতে পারলাম না গ্রামের মানুষ ওই বাড়ির দিকে কিভাবে আসলো। আমার ফ্রেন্ডরা ডাকতে গেছিল। ও যাই হোক, ওরা আমাকে জোর করে ডাকাতের সাথে বিয়ে দেওয়ার আগে তো তুমি বলেছিলে আমি তোমার গার্লফ্রেন্ড, আর তোমার সাথে আমি এখানে এসেছিলাম। এইটা শোনার পর তোমাকে যে মাইর দিয়েছিল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তুমিও তো সাহস কোথায় পেলে? নিজের কথা না ভেবে যদি ওরা তোমাকে মারতে মারতে মেরে ফেলতো। আমার যা মনে হয়েছে আমি তাই করছি। আর আফসোস যে আমাদের বিয়ে পড়ানোর পর ওরা ওই ডাকাতের আসল চরিত্র জেনেছে। আমাদের জন্য ওর মতো ডাকাতকে ধরতে পারছে। আমি বিয়ে নিয়ে আর ভাবি না। আমার মনে হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আসলে ভালো হয়েছে, তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছিলাম। তোমার সব থেকে একটা জিনিসে আরো বেশি অবাক হয়েছিলাম। কিসের? আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে কেন করলে, তুমি আমার অনেক ছোট, তুমি আমাকে বিয়ে করা ঠিক হয় নাই। আর তুমি আমাকে বলেছিলে আমার বয়স 16, আপনার কত হবে? হয়তো 21-এর বেশি তো আর হবে না। ভালোবাসা থাকলে এই বয়সে কোনো ব্যাপার না। ভালোবাসার কথা শুনে ভেবাচাকা খেয়ে যাই। হি হি। আগে অনেক দুষ্টু ছিলে, বড় হয়ে অনেক শান্ত হয়ে গেছো, তাই না? কিছুটা। দেখে বোঝা যায় অনেক চুপচাপ তুমি থাকো। আর একটা কথা, আগে তুমি আমার কাছে আসার জন্য কত বাহানা দিতে, আর এখন দেখো আমি তোমাকে কাছে চাই, অথচ তুমি আমাকে পাত্তা দাও না। ইনায়ের কথা শুনে মাহির কিছু বলল না। ইনায় কিছু দূর গিয়ে ঘাসের উপরে বসে পড়ল। বসো, জ্যোৎস্নার আলোতে এখানে আমার ভালো লাগে। পানির উপরে জ্যোৎস্না আলো দেখতে ভালো লাগে। ঢেউ আসলে মনে হয় জ্যোৎস্নাও ঢেউ খেলছে। ইনায়ের পাশে মাহির বসলো। ইনা মাহিরের কাঁধে মাথা দিয়ে বাহু জড়িয়ে ধরে দেখতে লাগলো। দুইজন চুপচাপ বসে থাকলো। অনেকক্ষণ পর ইনায়ের শরীর ঠান্ডা হওয়া দেখে মাহির জ্যাকেটের ভিতরে নিল। ইনায় ওর দিকে তাকিয়ে থুতনিতে কিস করে হাসি দিল। মাহির অনেকক্ষণ বসে থেকে বলল, বাসায় যাই। আরহাম ঘুমিয়ে আছে, উঠে আমাকে না পেলে কান্না করবে। যেতে মন চাচ্ছে না, মনে হচ্ছে সারা জীবন তোমার সাথে এইভাবে বসে থাকি। তোমার ভালো লাগছে না? পরে আবার আসবো, বাসায় যাই। আম্মু মাঝরাতে রুমে আসলে সমস্যায় পড়ে যাব। মাঝরাতে রুমে কেন আসবে? মায়ের মন সবসময় সন্তানদের জন্য ভয় কাজ করে। তুমি তো এখন বড় হয়ে গেছো, এখনো তোমাকে এত প্যারার ভেতরে কেন রাখে? এই দুনিয়াতে আমার মা বোন ভাগনা ছাড়া কেউ নাই। আমরা তিনজন, আমার মায়ের দুনিয়া, আর আমাদের দুনিয়া আমার মা। আচ্ছা মাহির, তুমি কোনোদিন তোমার বাবার কথা তো বললো না। উনি কি করেন? জানি না। জানো না মানে? আমার বাবাকে আমি জানি না।
মানে কি? অত কথা বলতে পারবো না। ওকে থাক, বলা লাগবে না। আরহামের আব্বু কি করেন? মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে। সরি, আপুকে আর বিয়ে দাও নেই? আপু আরহামকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, সে আর কাউকে লাইফ পার্টনার হিসেবে চায় না। এটা কোনো কথা? কত বছর স্বামী ছাড়া থাকবে? ওনার বয়সই বা কত হবে? আমার সাথে কার হবে? হুম, ওনাকে বিয়ে দেওয়ার জন্য কখনো চেষ্টা করো নাই? করছে, বাট আপু রেগে যাইতো, বের হয়ে যাওয়ার হুমকি দিত, দেখে আম্মু বাদ দিয়েছে বিয়ের কথা বলা। ও আচ্ছা, চলো যাই, কিন্তু আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ইনায়ের কথাগুলো বলে উঠতে মাহির ইনায়কে কোলে নিয়ে হাঁটতে লাগলো। ইনায় গলা জড়িয়ে ধরে ওর দিকে তাকিয়ে থাকতে লাগলো। 2 দিন পর ইনায় মাহিরের কোলে বসে গালে কিস করতে করতে বলো, আমার কলিজা, আমার বুকের ভেতরে ঢুকে যাও না। কি শুরু করলেন? নামেন। তোমাকে আমি কলিজার ভেতরে ঢুকিয়ে নিতে মন চাচ্ছে। কলিজার ভেতরে নিতে পারলে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে ঘুরতে পারতাম। এত আদর করা লাগবে না, ছাড়েন। ওকে, করব, কিন্তু কিসটা তো খেতে পারি। ইনায়ের কথাগুলো বলে মাহিরের মাথার পিছনে ধরে মাহিরের ঠোঁটে কিস করতে মুখ আঘাতের সাথে সাথে দরজার সামনে দাঁড়িয়ে কেউ বলো, আসতে পারি ম্যাম? রাইসা কথাটা বলে সামনে তাকাতে চমকে গেল। ইনায় তাড়াতাড়ি করে মাহিরের কোল থেকে নেমে পড়লো। রাইসা বলে ওঠে, ম্যাম এসব কি? ইনায় তোতলাতে তোতলাতে বলে, তুমি যা ভাবছো, সরি, মানে আপনি যা ভাবছেন তেমন কিছুই না। যাই হোক, উনি কে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। উনি আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, আমার ফ্রেন্ডের পরিচিত লোক। আপনার সাথে পরিচয় করাতে আসলাম। আপনার যে রূপ দেখালেন। আমার পার্সোনাল ব্যাপারে নাক না গালানো ভালো। যাই হোক, আপনার অ্যাসিস্ট্যান্ট এত তাড়াতাড়ি পেয়ে গেছেন? আমি তো ভাবছি আপনার পেতে সময় লাগবে। মিস্টার, ওনাকে কাজটা বুঝিয়ে দেন। আমার কাজ আছে, আমি আসছি। রাইসার কথা শুনে মাহির চেয়ার ঘুরিয়ে পিছনে ঘুরে তাকাতে মাহির লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া থমকে গেল। আতিয়া কিছু বলতে গিয়েও বলল না। ইনায় বলে ওঠে, যান, ওনাকে বুঝিয়ে দাও। আর যাই হোক, শোনেন, যা দেখেছেন দেখেছেন, এখানে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এটার বাহিরে কারো কানে যেন না যায়। জি ম্যাম, যাবে না। যান, কাজ বুঝিয়ে দাও। মাহির ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আতিয়া বলে ওঠে, কাজ বুঝিয়ে দিলে খুশি হব। এইভাবে না তাকিয়ে থেকে কাজ বুঝিয়ে দিলে ভালো হয়। জি। মাহির আতিয়াকে চেয়ারে বসতে বলে। আতিয়া বলে, প্রয়োজন নাই, আপনি আপনার জায়গায় বসে থাকেন। আপনি বসেন, সমস্যা নাই। মাহিরের ফোন বেজে উঠলে ইনায়া বলে ওঠে, কেন? কে কল দিল? রিসিভ করো। আম্মু কল দিয়েছে। আরহাম হতে পারে, ওই বলেছিল দুপুরে স্কুল থেকে এসে কল দিবে। আচ্ছা, তুমি কল রিসিভ করো, দেখো শাশুড়ি যদি হয়ে থাকে কথা বলো, আর আরহাম হইলে দিও। আতিয়া অবাক হয়ে ইনায়ের দিকে তাকিয়ে থাকলো। মাহির ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহির কল রিসিভ করতে আরহাম বলে ওঠে, মামা মামনির কাছে ফোন দাও, নানু গোসল করতে গেছে, তাড়াতাড়ি দাও। আরহামের কথা শুনে আতিয়া যেন থমকে গেল। ইনায় খুশি হয়ে নিচে এসে ফোন নিয়ে হাসি মুখে বলো, আসসালামু আলাইকুম আব্বু জান। ওয়ালাইকুম সালাম। মামনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামনি কি করেন? এই তো ভালো আছি, তোমার ফোনের অপেক্ষা করছিলাম। আমি কিছুক্ষণ আগে এসেছি, নানু গোসল করিয়ে দিলেও খেয়ে রুমে এসেছি, আপনাকে কল দিলাম। বাবা, আমার আব্বুজান দেখে অনেক বুদ্ধিমান। হুম, তোমার আম্মু কেমন আছে? ভালো আছে। তোমার আম্মু কোথায় গেছে? আম্মু আজ চাকরিতে গেছে, নতুন চাকরি পেয়েছে। সকালে আম্মু বললো সেখানে গেছে। আচ্ছা, তুমি কি রাতে আসবে? রাতে যেতে পারবো কি না? কেন? আম্মুর কাছে ঘুমোলে যেতে পারবো না, মামার কাছে ঘুমোলে যাব। আসো, তোমার জন্য আরো গিফট আছে। না, এত গিফট নেওয়া ঠিক না, আপনি আর গিফট দিয়েন না। আপনি আমাকে আব্বু বলেন, আমার উচিত আপনাকে গিফট দেওয়া। আমি আপনার জন্য আর আম্মুর জন্য একটা খোপা কিনেছি, দেখবেন। আরহামের কথা শুনে আতিয়া হা হয়ে গেল। মাহির ভয়ে হাত পা কাঁপতে লাগলো। ইনায়া খুশিতে বলে, তাই দেখি। এই যে দেখেন, পছন্দ হয় নাকি? মাশাল্লাহ, খুব সুন্দর তো। তুমি টাকা কোথায় পেলে? টিফিনের টাকা আর বিকেলে খাওয়ার জন্য টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে কিনছি। আরহামের কথা শুনে ইনায় চোখে পানি চলে আসলো। ইনায় বলে ওঠে, আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আর এমন কাজ করো না আব্বু, তুমি আমাকে এত ভালোবাসো আমি ভাবতে পারি নাই। আব্বু জান, তুমি আর এমন করো না। আপনি যত চকলেট দিয়েছেন এখনো আমার কাছে আছে। মামুনি থাকেন, আমি কল কাটি, নানু আসছে। আর হ্যাঁ, আমি না গেলে মামার কাছে দিয়ে দিবনি। ওকে, আপনি নিজেই আমাকে দিয়েন। বাই আব্বু জান। আরহাম ফ্লাইং কিস দিয়ে কল কেটে দিল। ইনায় খুশিতে আতিয়ার সামনে মাহিরকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল, ধন্যবাদ,
তোমার জন্য আমি এমন একটা মিষ্টি আব্বুজান পেয়েছি। মাহির তাড়াতাড়ি করে ইনায়াকে সরিয়ে দিল। আতিয়া চোখ সরিয়ে নিল। মাহির বলল, সরেন তো, লজ্জা শরম বলে কিছু নাই। ও সরি, আচ্ছা কাজ বুঝিয়ে দাও। ইনায় নিজের চেয়ারে বসে কাজ করতে লাগলো। আতিয়ার আগে হাত মুঠো করে নিল। মাহির আতিয়াকে কিছু বলতে গেলে আতিয়া রাগে লোক নিয়ে বলল, স্যার এইবার তাহলে বোঝান। মাহির আতিয়াকে প্রিন্টার থেকে শুরু করে ল্যাপটপ সব কাজ বুঝিয়ে লাগলো। বাকি সব কিছু বুঝিয়ে দিলে আতিয়া বলে ওঠে, ওকে ধন্যবাদ স্যার, আমি তাহলে আসছি ম্যাম। জি যান। আতিয়া মাহিরের ফোনে একটা SMS দিল। মাহির SMS দেখে আতিয়া বলছে, আমার পরিচয় যেন কেউ না জানে, আমি আপনার বোন। আমি চাই না জানুক, একবার যদি বলেন আপনার খবর আছে। সাথে রাগি ইমোজি দিয়ে দিল। মাহিরকে দেখে ইনায় বলল, কি ব্যাপার, তুমি এসির ভেতরে থেকেও ঘামছো কেন? আসো মুছে দেই। লাগবে না, কাজ করো। মাহির নিজের কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে ছুটি হলে আতিয়া মাহির রিক্সার জন্য অপেক্ষা করছিল। ইনায় গাড়ি থামিয়ে বলল, মাহির সাহেব আসেন, নামিয়ে দেই। জানতো রিক্সা নিয়ে যেতে পারবো। আল্লাহ জানে কবে যে আপনি একটু আমাকে ভালোবাসবেন, আমাকে মন থেকে মেনে নিতে পারবেন। আপনার থেকে আমার ভাগনা ভালো। কত সুন্দর করে মামুনি রাগ দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি যদি ভালোবাসতে তাহলে অন্তত এক হালি বাচ্চা নেওয়া যাইতো। ইনায়ের কথা শুনে মাহির লজ্জা সরম বেশম খেলো। আতিয়া না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকলো। মাহির রেগে বলল, এই যাবা তুমি এখান থেকে? তুমি ডাকো কত সুন্দর। আতিয়া রিক্সা ফেলে চলে গেল। রাইসা গাড়ি এসে থামালে ইনায় বলে উঠল, তুমি ডাক কত সুন্দর, আসো নামিয়ে দেই। যাও তো। মাহির বিরক্ত হয়ে রিক্সা পেলে উঠে চলে গেল। মাহির বাসায় চলে গেল। মাহির বাসার ভিতরে ঢুকলো। ভয়ে ভয়ে বারান্দার কাছে যেতে দেখে আতিয়া লাঠি হাতে নিয়ে বসে আছে। মাহির ভয়ে আস্তে আস্তে মাথা তুলে আতিয়ার দিকে তাকাতে দেখে আরহাম কান ধরে দাঁড়িয়ে আছে। মাহিরের দিকে তাকাতে মাহির দৌড়ে গিয়ে আতিয়ার পা জড়িয়ে ধরে বলল, আপু আমাকে ক্ষমা করে দাও। তোর আবার কি হইল? আতিয়ার পা ছেড়ে রুমে যা। আরহাম বেশি পাকনা হয়ে গেছে, মাইর দেওয়া উচিত ওকে। কি আরহাম আবার কি করলো? মারামারি করে বাসায় এসেছে। খেলতে গিয়েছিল, সুমাইয়া ধাক্কা দিয়েছিল দেখে ওই তাকে মারছে। ওই মেয়েদের গায়ে কেউ হাত তুলে? মামা, আরহামের কান্না মাখা মুখ দেখে মাহিরকে জড়িয়ে ধরে আতিয়া চিল্লিয়ে বলল, আম্মু তোমার ছেলেকে এখন থেকে যেতে বলো। আমি চাই না তোমার ছেলের জন্য আমার ছেলে নষ্ট হোক। মাহির সর এখান থেকে, ওর মাথা গরম আছে। আসার পর থেকে রাগে বাঘিনী হয়ে গেছে। নানু আম্মুকে তো মানুষ দেখা যাচ্ছে। আরহামের কথা শুনে আতিয়া রাগি লোক নিয়ে তাকালে মাহির ও রামু মিটি মিটি হাসতে লাগলো। আতিয়া রাগি লোক নিয়ে তাকালে মাহির মুখ এগিয়ে সেদিকে করতে লাগলো। সুযোগ বুঝে আরহামকে কোলে নিয়ে দৌড় দিল। মাহির আরহামকে রেখে যা। দরজা লাগিয়ে দিয়ে দিল। আতিয়ার আগে দরজাতে ধাক্কাতে লাগলো। মাহির বলে ওঠে, আপু অনেক হয়েছে, আমি ওকে বুঝিয়ে নিব। আমার ছেলেকে আর কত মিথ্যে শেখাবি? তুই আমার ছেলেকে বের করে দে, তোর সাথে আমার ছেলে আর থাকবে না। আতিয়ার কথা শুনে মাহির চুপ হয়ে গেল। আতিয়া জোরে ধাক্কা দিলে মাহির দরজা খুলে দিল। আরহামের কান ধরে ঘর থেকে বের করে নিয়ে গেল। মাহির কিছু বলল না। মাহির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। 9টার দিকে সবাই খেতে বসলো। মাহির আতিয়ার দিকে তাকালো আর চোখে। সাথে সাথে ইনায় কল দিলে আতিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে বস লেখা দেখে আতিয়া মাহিরের দিকে তাকাতে সাথে সাথে মাহির ফোন সাইলেন্ট করে রাখলো। আতিয়া ও রামুর দিকে তাকিয়ে বলো, আম্মু মাহির তো বড় হয়েছে, ওকে তো আমাদের অতীত জানানো দরকার, তাই না? আতিয়ার কথা শুনে মাহিরের আম্মু খাবার প্লেট থেকে লোকমা তুলতে গিয়েও থেমে গেল। আতিয়ার দিকে তাকিয়ে বলো, আমাদের বাবা কে? সে মারা গেছে নাকি বেঁচে আছে? আমরা এখানে কেন? কিসের অতীত? আতিয়া চুপ করে খাও। চুপ কর, খাওয়ার সময় না। আম্মু অতীতটা মাহিরের জানার দরকার। আম্মু তোমার ছেলে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে। আতিয়ার কথা শুনে মাহিরের আম্মু মাহিরের দিকে তাকিয়ে বলো, কাউকে ভালোবাসিস নাকি? ভালোবাসে না, শুধু সাহস মারাত্মক লেভেলের। বিয়ের আগে যেভাবে মিলেমিশে সেটাই বাদ দিলাম, বাট যা শুরু করেছে আম্মু ওকে কষ্ট পেতে হবে। আমি ওকে কিছু বলছি না, কারণ আমি বললে বলবে আপু খারাপ। নিজের কপালে সুখ নেই, আর এখন আমার সুখ নষ্ট করতে যাচ্ছে। আপু সত্যি বলছি আপু, বলে লাভ নাই। মেয়েটা কে? আমাদের বস, মানে? আমাদের কোম্পানির সিইও। ও আম্মু খুব এগিয়ে যাচ্ছে।
মেয়েটা কেমন? ভালো। ভালোবাসিস? হুম। কতদিন লুকিয়ে থাকতি? যতদিন না সঠিক সময় মনে না করতাম। মেয়েটা জানি তুই যে গরিব? হুম, জানে। ওই আমাকে সাহায্য করতে চায়, বাট আমি কোনো সাহায্য নেই না। আমাকে অনেক ভালোবাসে, বাট আমি তেমন পাত্তা দেই না। তুই ভালোবাসোস না? মাহিরের আম্মুর কথা শুনে মাহির চুপ হয়ে গেল। মাহিরের আম্মুর আগে টেবিলের উপরে থাপ্পড় মারলে জোরে শব্দে। আর হ্যাঁ, মাহির ভয় পেয়ে গেল। মাহিরের আম্মু বলল, ভালোবাসলে মুখ ফুটে বলতে শেখ। যাকে ভালোবাসোস তাকে সবার সামনে প্রকাশ করতে শেখ। যাকে ভালোবাসোস তাকে ওই ভালোবাসি বলতে যদি এত সময় লাগে, তাহলে মনে করি ওই মেয়ের জীবন নষ্ট করার কোনো দরকার নেই। মাহিরের আম্মু কথাগুলো বলে চলে গেল। মাহির ভয় পেয়ে গেল। মাহির উঠে দাঁড়িয়ে বলল, ভালোবাসি আম্মু। মাহিরের কথা শুনে মাহিরের আম্মু দাঁড়িয়ে গেল, পিছনে না ঘুরে বলল, আগে নিজের মনকে বোঝা যে তুই আসলে ভালোবাসোস কিনা। যদি মনে করোস হ্যাঁ ভালোবাসোস, তাহলে তাকে বাসায় নিয়ে আসিস। আম্মু খেয়ে তো যান। আম্মু কিছু না বলে রুমে চলে গেল। দরজা লাগিয়ে দিল। মাহির আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, অতীতের কি বলতে চাইলে আপু আমাকে বলো না। আর আম্মু ভালোবাসার দিকে গুরুত্ব দিল কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো ভেবেছিলাম রেগে যাবে, বাট রেগে গেল তো অন্য কারণে। আম্মু ভালোবাসাকে সম্মান করে, বাট নোংরামি করিস না। আতিয়া কথাগুলো বলে খেতে লাগলো। আরহামের খাওয়া শেষ হলে আরহাম রুমে চলে গেল। মাহির খাওয়া শেষ করে চলে গেল। মাহির রুমে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো। ফোনের দিকে তাকাতে মাহির কলনা ধরে ঘুমিয়ে গেল। সকালে মাহির অফিসে চলে গেল। অফিসে গেলে ইনাকে চিন্তিত দেখে মাহির অবাক হয়ে গেল। মাহির কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। ইনায় সারাদিন মাহিরকে কিচ্ছু বলল না কাজ বাদে। অফিস ছুটি হলে ইনায় বের হতে যাবে। মাহির ইনায়ের হাত হলো। ইনায় মাহিরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? কি হয়েছে? রাতে ফোন ধরি নাই দেখে রাগ করছো নাকি? রাগ করবে কার উপরে যে আমাকে চায় না? রাগ করবো কার উপরে যে আমাকে চায় না, তার উপরে আবার কিসের রাগ? ইনার কথা শুনে মাহির হাত ছেড়ে দিল। ইনায়া ঠোঁটের কোণে হাসি রেখে টেনে চলে গেল। মাহির টিফিন বক্স ব্যাগে নিয়ে ওর সব গুছিয়ে বের হয়ে গেল। অফিসের নিচে গেলে আতিয়ে বলল, বাজারে যেতে হবে। আচ্ছা। ইনায়া গাড়ি নিয়ে চলে গেল। আতিয়ে অবাক হয়ে তাকালো। রিক্সা আসলে দুজন উঠে পড়লো। দুইজন যেতে লাগলো। আতিয়ে হুট করে বলল, কি ব্যাপার, ইনায়াকে বলছস যে আমি তোর বোন? না। তাহলে গতকাল যেমন করলো আজ তো কিছু বললো না, আর কেমন চুপচাপ মন মরা মনে হলো। গতকাল কোনো SMS এর উত্তর দেই নাই, কল ধরি নাই, তাই রাগ করছে। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হয়। বামন হয়ে চাঁদের দিকে হাত না বাড়ানো ভালো। আম্মু বলেছে ওকে সব জানিয়ে দিতে, আর 1 মাসের জন্য আমাদের বাসায় আসতে। কি বলো? আমার ফ্রেন্ড হিসাবে আমাদের বাড়িতে থাকবে। আম্মু ওকে পরীক্ষা করবে। আতিয়ে ওর আমর প্ল্যানের সবকিছু খুলে বলে মাহির অবাক হয়ে তাকালো। মাহির মনে মনে ভাবতে লাগলো, আমার বউ হয় আমার বাসায় থাকলে বা কি সমস্যা? যাই হোক, আম্মুর প্ল্যান খারাপ না, বাট ওই কি মানবে নাকি? জামাইয়ের আশেপাশে যাওয়ার সুযোগ থাকতে যাবে না। ওই পোস্টয় পাইলে জীবনও মানবে না। তখন যেভাবে হোক আমার কাছে আসবেই। হি, আমার লাভ হবে। মাহির কথাটা বলে ভিনাইল মার্কা হাসি দিয়ে সাথে সাথে মাহির ইনাকে কল দিল। ইনায়ে কল রিসিভ করলো না। কয়েকবার দিতে ইনায়ে গাড়ি থামালো। মাহির রিক্সার উপরে আতিয়ার সাথে দেখে ইনায়ে রাগ হতে লাগলো। ইনায়ে গাড়ি থেকে নেমে রিক্সার সামনে হাত দিয়ে থামিয়ে দিল। ইনায়ে রাগি লোক নিয়ে তাকিয়ে বলল, গাড়ি থেকে নামো। নামছি, নামো। আতিয়া নামলো। ইনায়ে বলে ওঠে, আপনি নামেন না, আপনি যান, ওই আমার সাথে যাবে। নামো। ইনায়ের রেগে হাত মুঠো করে নিল। আতিয়া ইনায়ের চোখে রাগ দেখে মনে মনে হাসতে লাগলো। আতিয়া রিক্সা থেকে নামলে ইনায়ে বলে ওঠে, গাড়িতে ওঠো। বাজারে যেতে হবে, তোমাকে কিছু বলার আছে। গাড়িতে উঠতে বলেছি, আর এইদিকে এসে দাঁড়াও। ইনায়ে মাহিরের হাত ধরে টান দিয়ে ওর বাম পাশে দাঁড় করিয়ে দিল। ইনায়ে বলে ওঠে, আপনি রিক্সাটা ছেড়ে দিলেন? দুইজনে একসাথে যাব। আপনারা কথা বলেন ম্যাম। ওইদিকে আসো। এখানে বলি? না, যা বলার ওইদিকে চলো। উনি এখানে থাক। উনি থাকলে সমস্যা নাই। আমার রাগ আরো বাড়িয়ে দিবি না মাহির। তুই যা শুরু করছিস না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। বাবু ফুচকা খাবো। কি বাবু মানে? ইনায়ে রেগে আগুন হয়ে যেতে লাগলো। ইনায়ে দাঁতে দাঁত চেপে আতিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকে বলো, দেখেন নিজের লিমিটের ভেতরে থাকেন।
বাবু কি? হ্যাঁ, ওর নাম মাহির। বাবু, পোড়া পোড়া গন্ধ হচ্ছে। চল, আমি ফুচকা খাবো। আতিয়া মজা নিলে ইনায় রেগে গিয়ে আতিয়ার হাত এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলো, আপনার সাহস কি করে হয় আমার প্রিয়জনের হাত ধরার? আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? গতকাল দেখলেন আমাদের সম্পর্ক কেমন, তার উপর ওর সাথে ফাজলামি করেন। ইনায়ের কথা শুনে মাহির ভয় পেয়ে আতিয়ার দিকে তাকাতে আতিয়া ফিক করে হেসে বলো, সামলা, আমি গেলাম। আতিয়া চলে গেল। মাহির ইনায়কে বলো, ওই মাথা খারাপ হয়ে গেছে নাকি? চলো আমার সাথে। মাহির ইনায়ের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইনায় বলে ওঠে, হাত ছাড়, ওই মেয়ের সাথে তুই গিয়ে ফুচকা খা। আমার হাত ছাড়, আমাকে নিয়ে ঘোরার সময় পাস না? আমি কিছু বলি? হাজার কথা আর 2 দিনের পরিচয়, ওই মেয়েকে এত গুরুত্বপূর্ণ? ওনার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, তুমি যা ভাবছো ভুল ভাবছো। ইনায় রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়ার পাশে চেয়ারে বসিয়ে দিল। ফুচকা আতিয়া খেতে লাগলো। মাহির পাশে চেয়ার টেনে বসে পড়লো। আতিয়া মাহিরের মুখের ফুচকা তুলে দিলে, মাহির মুখে নিয়ে নিলে ইনায়ের মাথায় আগুন ধরে গেল। ইনায় রেগে কিছু বলতে যাবে, আতিয়া ফুচকা একটা ইনায়ের মুখে দিয়ে দিল। ইনায় রেগে আরো গেল। ফুচকা খেয়ে যে কিছু বলবে তখনই কল আসলে কল রিসিভ করতে আরহামের কণ্ঠ শুনে ইনায় অবাক হয়ে গেল। আরহাম বলে ওঠে, মামুনি আম্মু, তুমি মামুনিকে চেনো? হুম। ইনায় অবাক হয়ে বলো, আম্মু মানে? আরহা, মনি তোমার আম্মু? হ্যাঁ তো মামুনি, তুমি আম্মুকে চেনো না? মামা তোমাকে পরিচয় করিয়ে দেয় নাই? ইনায়ের রাগ গলে ভয় লজ্জা ইনায় বলে ওঠে, আপু, আই এম সরি, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমি রাগের মাথায় অন্য কিছু ভেবেছিলাম। মাহিরের তুমি আমাকে আগে কেন বলো নাই উনি আপু? ইনায় লজ্জায় উঠে পড়তে গেলে আতিয়া হাত ধরে বসিয়ে দিল। আরহামকে বলো, বাসায় আসতে একটু লেট হবে, আমি তোমার সাথে বাসায় গিয়ে কথা বলি। কথাটা বলে কল কেটে দিল। আতিয়া ইনায়ের দিকে তাকাতে আতিয়া বলো, ম্যাম, ভয় পাবেন না তো? ছি ছি, আমাকে ম্যাম বলেন না, আর আর আপনি বলে লজ্জা দিয়েন না। ইনায় মাথা নিচের দিকে করে কথাগুলো বলো। আতিয়া হেসে বলো, ওকে, সরি। শোনো, তোমাকে কিছু কথা বলার আছে, এখানে বলা আমি ঠিক মনে করছি না। জি চলেন, ফাঁকা জায়গায় যাই। আতিয়া মাহিরের মুখে বাকি ফুচকা দিয়ে বিল দিয়ে উঠলো। 3 জন গাড়িতে উঠে পড়লো। আতিয়া বলে ওঠে, আমার ভাইকে ভালোবাসো? জি তুমি জানো মাহির একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে? জানি। তোমার ফ্যামিলি জানে? না, তারা কি মেনে নেবে? জানি না। আমি তোমাকে আমাদের বাসায় 1 মাস থাকতে যদি বলি, তুমি থাকবে? ইনায় খুশি হয়ে বলে, 1 মাস কেন, সারা জীবনের জন্য রাখবেন না? সেইটা তোমার উপরে ডিপেন্ড করবে। 1 মাস তোমাকে আমাদের সাথে থাকতে হবে, আমাদের পরিবারের সাথে থাকবে। 1 মাসের ভিতরে যদি আমার আম্মুর মন জয় করতে পারো, তাহলে তোমাদের কখনোই আলাদা হতে হবে না। তোমাদের জন্য আমরা সব সময় সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে পারবো। মাহির আমার সাথে থাকলে আমি সব পারবো। মাহির তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। মোট কথা, মাহিরের সাথে তোমার দেখা হবে না। তুমি আমার ফ্রেন্ড হয়ে থাকবে। মাহিরের রুমে যেতে পারবে না, ওর সাথে দেখাও করতে পারবে না, কারণ তোমাদের বিয়ে হয় নাই। আমার কথা বুঝতে পারছো? ইনায় কিছু বলার আগে হুট করে গাড়ি থামিয়ে ইনায় গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে একজনকে ধরে টান দিয়ে ধরে জড়িয়ে ধরলো। ইনায় টেনে ছেলেটাকে নিয়ে আসতে লাগলো। মাহির আতিয়া গাড়ি থেকে নামলে ইনায় জোর করে ছেলেটাকে গাড়িতে তুলে বলল, মাহির, ওনাকে শক্ত করে ধরো তো। আর আপু, আপনি সামনে আসেন। মাহির ছেলেটাকে ধরতে গেলে ছেলেটা বলে, আমাকে ছেড়ে দে, আমি মরতে চাই, আমি লাইফ রাখবো না। ইনায়া, তুমি তাকে সামলাও, আমি ড্রাইভিং করছি। আতিয়ার কথা শুনে মাহির ইনায় অবাক হয়ে তাকালো। ইনায় বলে ওঠে, আপু, আপনি পারেন। ওনাকে সামলাও। আতিয়া ড্রাইভিং করতে বসলো। ইনায় মাহির সামলাতে লাগলো। আতিয়া ড্রাইভিং করতে লাগলো। আতিয়ার সামনের আয়নার দিকে তাকাতে আতিয়া গাড়ির স্পিড বাড়িয়ে দিলে মাহির ইনায় ভয় পেয়ে গেল। মাহির বলে ওঠে, আপু কি করছো? আস্তে চালাও, কি শুরু করলে? আতিয়া কোনো কথা না শুনে জোরে স্পিডে চালাতে লাগলো। আঁকাবাঁকা রাস্তায় এমনভাবে ড্রাইভিং করতে দেখে ইনায়া মাহির ভয় পেতে লাগলো। আতিয়া গাড়ি থামালে দুজন কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া গাড়ি থেকে নেমে সোজা মাহিরের দিকে থেকে দরজা খুলে মাহিরকে বের করে দিল। মাহির পড়ে যেতে নিয়ে নিজেকে সামলিয়ে নিল। আতিয়া আশিকের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির লাইটের আলোর সামনে আসলো। আশিক বলতে লাগলো, কে আপনি? আমাকে ছাড়েন। আপনি কি করছেন? ভাইয়াকে ছাড়েন। আতিয়া দুজনকে অবাক করে দিয়ে আশিকের দুই গালে থাপ্পড় মারতে লাগলো। ইনায়া মাহির দৌড়ে এসে ধরতে যাবে, আতিয়া বলে ওঠে, খবরদার, আমাকে ধরার চেষ্টা করলে খবর আছে।
এই, মরতে চাস তুই? মরার খুব শখ তাই না? এখানে নদী আছে, ঝাঁপ দে। তোর মরার মতো, যেহেতু যেহেতু তোর মরার এত শখ, ঝাঁপ দে। আতিয়া থাপ্পড় খেয়ে আশিক আতিয়ার দিকে তাকালো। আতিয়াকে দেখে আশিক সোজা দাঁড়িয়ে জড়িয়ে ধরলো। আশিক কান্না করতে করতে বলো, আমাকে যত ইচ্ছে মারো, আমাকে ছেড়ে যাও না। আশিকের কান্না আর কথাগুলো শুনে আতিয়া সরিয়ে দিতে গিয়েও দিতে পারলো না। আশিক কান্না করতে করতে বলে, আমি তোমাকে অনেক মিস করি। তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোর জন্য সব করতে পারবো। তুমি আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সবার সাথে লড়তে পারবো। আশিকের কথা শুনে আতিয়া ধাক্কা মেরে ফেলে দিল। আশিক কিছু বলতে যাবে, সাথে সাথে আশিক আতিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য সব করতে পারবো। আমি আর তোমাকে ছাড়বো না। আশিকের কথাগুলো আর সাথে কান্না দেখে আতিয়ার বুকের ভেতরে কষ্ট হতে লাগলো। আতিয়ার চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আতিয়া নিজের চোখের পানি মুছে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মরার ইচ্ছা হলে মরেন, নদীতে ঝাঁপ দেন। এইটাতে মরা সব থেকে বেস্ট হবে। আপনি তো সাঁতার জানেন না, একবার ঝাঁপ দিলে আর উঠে আসতে পারবেন না। আমি ঝাঁপ দিলে তুমি খুশি হবে? তাহলে এক্ষুনি দিচ্ছি। আশিক কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দিলে ইনয় মাহির জোরে চিৎকার দিল। ইনয় বলে ওঠে, ভাইয়া এটা কি করলেন ভাইয়া? আপু তুমি পাগল হয়ে গেছো? আতিয়া আশিককে পানিতে দেখলো। আশিক ভেসে যেতে নিলে আতিয়া ইনয় মাহিরকে সরিয়ে দিয়ে লাফ দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লো। মাহির জোরে চিৎকার দিয়ে বলো, আপু। আতিয়া আশিককে ধরে উপরে সাঁতার কাটতে লাগলো। মাহির বলে ওঠে, আপু এদিকে হাত দাও। আমি ধরে নিয়ে আসি। এনে দৌড়ে গিয়ে গাড়ির ভিতর থেকে দড়ি নিয়ে এসে আতিয়ার দিকে দিলে আতিয়া ধরে মাহির ইনায় টেনে নিয়ে আসতে লাগলো। কাছে আসলে মাহির ইনায় দুজনকে ধরে তুললো। আশিক শুয়ে দিলে আতিয়ার পেটে চাপ দিয়ে পানি বের করতে লাগলো। আতিয়া আশিকের মুখে থাপড়াতে লাগলো আর বলতে লাগলো, আসু, এই আসু, চোখ খোলো আসু। আতিয়া কান্না করে ডাকতে লাগলো। সাথে ইনায় আতিয়া উপায় না পেয়ে আশিকের মুখে মুখ রাখতে যাবে, সাথে সাথে মাহির ধরে ফেলো। মাহিরের হাত সরিয়ে দিয়ে আশিকের মুখের দিকে যেতে মাহির বলে, আপু সরো, আমি দিচ্ছি স্পিয়ার। মাহির আতিয়াকে সরিয়ে দিয়ে আশিকের মুখের দিকে যেতে মদের গন্ধে বমি আসতে লাগলো। আতিয়া সরিয়ে দিয়ে নিজে দিতে লাগলো। মাহির আগে গজগজ করতে লাগলো। আশিকের জ্ঞান ফিরে আশিক আতিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আতিয়া সরিয়ে দিয়ে বলো, ইনায়া, ওকে নিয়ে যাও। ধন্যবাদ আপু। আতিয়া তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না। আমি তোমার পায়ে ধরি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি আতিয়া। আমি তোমাকে আর হারাতে দিব না। আমাকে আর একবার সুযোগ দাও। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সো এইসব কথা বলার কোনো মানেই হয় না। মাহির চল। আতিয়া উঠে চলে যেতে নিলে সাথে সাথে আশিক উঠে মাহিরকে জড়িয়ে ধরে বলো, ভাইয়া তুমি এত বড় হয়ে গেছো, আমাকে তোমার মনে নাই হয়তো। মাহির আমি তোমার। কেউ না। আতিয়া, চাচু অনেক অসুস্থ, তোমাদের দেখতে চাইছে। তোমরা আমার সাথে চলো। মাহির চল। উনি কে আপু? কেউ না, চল। মাহির ওর শার্ট খুলে আতিয়ার শরীরে দিয়ে দিল। আশিক মাহিরের দিকে তাকে বলো, ছোট, আমার বাসা এখান থেকে বেশি দূর না। তোমার আপুকে বলো না আমার সাথে আসতে। আর আমি তোমাকে কিচ্ছু বলবো না। ওর শরীর ভিজে গেছে, জ্বর চলে আসবে, ঠান্ডা লেগে যাবে। আপু চলেন, রাগ কেন করছেন? আপনি তো ঠান্ডায় কাঁপছেন। আপনি কে? তোমার আপুর থেকে শুনো এখন। তোমার আপুকে আসতে বলুন। কোথাও যাব না। মাহির চল। এখন গাড়ি কই পাবো? 10টা বেজে গেছে। এইদিকে কোনো গাড়ি পাওয়া যাবে নাকি? রাস্তায় চল, পাওয়া যাবে। আপু প্লিজ ভাইয়ার সাথে বাসায় চলেন, আপনি কিন্তু কাঁপছেন। আশিক আতিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নিল। আতিয়া নামিয়ে দেওয়ার জন্য বলতে লাগলো। মাহিরের রাগ হতে লাগলো। মাহির কিছু বলবে তখন ইনায় হাত ধরে সামনে বসিয়ে দিল। ইনায় ড্রাইভিং করতে লাগলো। আতিয়াকে আশিক শক্ত করে ধরে থাকলে মাহির রেগে বলল, এই গাড়ি থামাও। এই আপনি সামনে বসেন। আমাকে ধরতে পারি, আমার অধিকার আছে। তুমি সামনের দিকে তাকিয়ে থাকো। কিসের অধিকার আপনার? কে আপনি? কেউ একজন তো তোমার বোনকে নিশ্চয়ই চেনো। কোনো পরপুরুষ তার শরীরে হাত দিলে তার হাত সেই আস্ত রাখবে না। নিশ্চয়ই আমার অধিকার আছে বলেই আমি ধরতে পারছি। আমার মনে হয় আপনার কোনো অধিকার নাই। আমার বোন বিধবা। আমার বোনকে ধরার আমার দুলাভাইয়ের একমাত্র অধিকার ছিল। আতিয়া তুমি বিধবা? হ্যাঁ, আমি বিধবা।
আতিয়ার কথা শুনে আশিকের চোখের কোণায় পানি জমে গেল। আশিক ছেড়ে দিল। আতিয়া বসে থাকতে লাগলো। আশিক বাসার লোকেশন দিলে ইনায়া নিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে আতিয়ার বুক কেঁপে উঠল। আতিয়া বলে ওঠে, আমি ভিতরে যাব না, আমাদের বাসায় রেখে আসলে খুশি হব। এটা আমার একার বাসা না, তুমি তোমার বাসায় উঠবে না। আপুর বাসা মানে? আমার না, ভিতরে আসো। আশিক যেতে লাগলো। আতিয়া মাহির ইনায়া যেতে লাগলো। বাসার ভিতরে পা রাখতে আতিয়ার সারা শরীর শিউরে উঠল। চারজন বসার ঘরে গেলে আতিয়ার সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মাহির অবাক হয়ে গেল। আশিক বলে ওঠে, তোমরা ফ্রেশ হয়ে নাও না। ভাইয়া, আঙ্কেল আন্টি এখানে আসে না। আশিক চলে গেল। ইনায়া বলে ওঠে, মাহির, আতিয়া আপুর হাজবেন্ডকে তুমি কখনো দেখেছো? দেখেছি, বাট আমার তার চেহারা মনে নাই। আরহাম বয়স কত? 10। আসলে কি আপুর হাজবেন্ড মারা গেছে? তাই তো জানি, হঠাৎ এইসব কেন জিজ্ঞেস করো? আচ্ছা চলো ফ্রেশ হয়ে নেই। মাহির ইনে একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আতিয়া নিচে নামলে মাহির অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, চল। এই শাড়ি কার? যার হোক চল, ইনায়া আমাদের নামিয়ে দিয়ে আসতে পারবে। হুম। ডিনারটা করে গেলে কি খুব ক্ষতি হবে? আতিয়া কিছু না বলে চলে গেল। মাহির ইনায়াকে নিয়ে বের হলো। আতিয়া পেছনে বসে থাকলো। দুইজন ইনায়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলো। দুইজন ভেতরে গেলে আমু বলে ওঠে, দুজন কোথায় ছিলি? আতিয়া বারান্দায় উঠতে চমকে গেল। রুমে যা। হ্যাঁ, আমি ওইখানে গিয়েছিলাম। আমি তোমাকে কিছু বলি নাই, রুমে যাও। আতিয়া চলে গেল। মাহিরুর আম্মুকে বলো, আম্মু, তোমরা আমার থেকে কি লুকাচ্ছ? আম্মু, আপুর হাজবেন্ডকে, তার পরিচয় কি? আর আপু কি কাউকে আগে ভালোবাসতো? আর আপু ড্রাইভিং করতে পারে? আপু ভিতরে এত রহস্য কেন? আশিককে? শুনবি আশিককে? জানতে চাই। আরহামের পিতা। কি? আরহামের বাবা? তাহলে আপু যে বলছে উনি মারা গেছে? মারা যায় নাই, মিথ্যা কথা বলা হয়েছে। এমন মিথ্যা কেন বললো? আর ওনার সাথে আপুর কি হয়েছিল যে ওনাকে মৃত বানিয়ে দিল? আগামীকাল তোকে আমি কিছু জানাবো। ডিনার করে ঘুমা। খাবো না। মাহির রুমে চলে গেল। সকালে মাহির আতিয়ার সাথে অফিসে চলে গেল। অফিসে গেলে রাইসা বলল, আমার সাথে বাসায় যেতে হবে, বাসায় কাজ আছে, দুজন চলেন। ওকে ম্যাম। আতিয়া রাইসা মাহির চলে গেল। তিনজন গাড়িতে বসে আছে। তিনজন বাসার ভিতরে গিয়ে নামলো। রাইসার সাথে দুইজন চলে গেল। ভিতরে ঢুকতে দেখে ইনায়া সোফায় বসে আছে। পাশে একটা ছেলে বসে থেকে ইনায়ের হাতে রিং পরাতে যাবে। সাথে সাথে মাহির বলে ওঠে, ইনায়া। মাহিরের কণ্ঠ শুনে ইনায়া দাঁড়িয়ে গেল। ইনায়া মাহিরের কাছে ছুটে এসে জড়িয়ে ধরল। সবাই দাঁড়িয়ে গেল। ইনায়ার আম্মু রেগে গিয়ে বলল, ইনায়া কি করছিস তুই? কে এই ছেলে? আমি ওকে ভালোবাসি, আর ওকে ছাড়া কাউকে আমার লাইফে কোনো জায়গা দিব না। বেয়াদব মেয়েকে কি বলছিস? ওই ছেলে তো তোর অ্যাসিস্ট্যান্ট, ওর সাথে তোর ভালোবাসার সম্পর্ক কিভাবে হয়? ওই আমার ভালোবাসা, আমি ওর সাথে এই বাড়ি থেকে চলে যাব। সরি মিস্টার খান, আপনার ভাতিজাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমাকে ব্ল্যাকমেইল করে ওখানে বসিয়ে দিয়েছে। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। বেয়াদব মেয়ে, উনি তোর খালু হয়, আর ওই ছেলের সাথে কখনোই আমরা মেনে নিব না। ওই ছেলে যেখানে তোর অ্যাসিস্ট্যান্ট, সেখানে ওর সাথে বিয়ে কখনোই দিব না। ওই তোকে কি খাওয়াবে? ওই যা খাওয়াবে তাই খাওয়াবে। ইনের আব্বু আম্মু ইশারা করলে বডিগার্ডরা এসে মাহিরকে পেছন থেকে লাথি মারলো। মাহির ছিটকে পড়ে গেল। মাহিরকে মারতে যাবে। সাথে সাথে আতিয়া বলে ওঠে, খবরদার, ওই ছেলেটার গায়ে আর একটা আঁচড় পড়লে এখানে আমি ভূমিকম্প তুলে দেব। এই মেয়ে, কে তুমি? তোমার সাহস কি করে হয় এভাবে চিল্লাই কথা বলার? আমি যেই হই, মাহির ওঠ, ইনায়াকে নিয়ে চল। মাহির উঠে ইনায়ের হাত ধরতে বডিগার্ডদের মারতে বলে। মাহির ওদের সাথে ফাইট করতে লাগলো। মাহিরের মাথার পিছন থেকে মারলে মাহির পড়ে গেল। আতিয়া সোফার উপরে বসে পড়লো। আতিয়া বলে ওঠে, খান সাহেব। এই ছাড়ো ওকে, ওই ছেলেটা তোমার পরিচিত কেউ? তোর এত বড় সাহস ওনাদের মতো মানুষদের সাথে এমন বেয়াদবি করা? আতিয়া, উনি কে আপনার ধারণা আছে? এই মেরে ফেল। আব্বু, তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো। ওই আমার ভালোবাসা, তুমি ওর সাথে এমন করতে পারো না। মাহিরকে ধরতে যাবে। সাথে সাথে কয়েকজন মহিলা গার্ড ইনাকে ধরলো। মাহির সাধ্যমতো ওদের সাথে ফাইট করতে লাগলো। আতিয়া রাগে নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া উঠে দাঁড়িয়ে বলল, তোদের সাহস থাকলে আমার সাথে লড়, বাচ্চাদের সাথে কি খেলা করছিস?
আতিয়া কথাগুলো বলে এক এক করে মেরে ফেলে দিল। সবাই যেন চোখ বড় বড় করে ফেল। খান ফ্যামিলি বাদে সবাই অবাক হয়ে গেল। আতিয়া হাত ফুটাতে ফুটাতে বলল, মজা পেলাম না। এই তোরা আয়। ইনায়াকে ধরে সবগুলো মেয়ে আতিয়াকে মারতে আসলে আতিয়া সবগুলোকে মেরে নিচে ফেলে দিল। আতিয়া বলে ওঠে, ইনায়া, মাহির, চলো। আপু তুমি ফাইট জানো? এই গার্ডদের কিভাবে মেরে ফেলে দিলে? আপু তুমি আসলে কে? সাদা মাটা মেয়ে, এত শক্তি কিভাবে আসলো? সাথে তুমি এমন কোনো কিছু নাই যে পারো না। কুল ছোট ভাই। দুলাভাই আপনি এখানে আছেন? মাহির কথা শুনে আতিয়ার সাথে সবাই অবাক হয়ে তাকালো। আশিক বুকে হাত দিয়ে বলল, মনটা ঠান্ডা হয়ে গেল তোমার মুখে দুলাভাই শুনে। বাট মাহির, তুমি কিন্তু ছোটবেলায় আমাকে বন্ধু বলে ডাকতে। মাহির মানে? আদনান খান মাহির? জি চাচ্ছু। রায়হান খানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রায়হান খান মাহিরের কাছে গিয়ে মাহিরকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আতিয়া মাহিরের হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, খান সাহেব, আপনার স্পর্শ আমার ভাইয়ের শরীরে পড়ুক আমি চাই না। আয়াত। আমার নাম আতিয়া, আয়াত না। রায়হান খান চোখের পানি মুছতে মুছতে বলল, ওকে স্পর্শ করব না, কিন্তু এই রুমাল দিয়ে ঠোঁটটা মুছে দে। ঠোঁটের কোণায় রক্ত লেগে আছে। কোনো দরকার নাই, নিজের রক্ত নিজেই মুছে নে। আদনান খান মাহির তো আমার নাম। আপনি আমাকে চেনেন? মাহিরের কথা শুনে রায়হান খান হেসে দিয়ে বলল, হ্যাঁ, তোমাকে আমি চিনব না। তুমি আয়াত আমার কলিজার টুকরো, তোমাকে চিনব না? বাবু, তুমি কি ইয়ানাকে ভালোবাসো? আমি ওকে ভালোবাসি। ভাই, মাহির ইয়ানাকে ভালোবাসে। ওদের মধ্যে কাটা হওয়ার চেষ্টা করেন না। ওদের দিকে হাত দিলে ঝলসে যাবেন। ভাইজান, ওদের সাথে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। ইনায়াকে আমার ভাই ভালোবাসে, তার মানে ওকে আমরা নিয়ে যাব। আমার মেয়েকে খরচ জানানো তোমরা? আপনার মেয়ে আমার ভাইকে ভালোবাসতে পারছে, তার জন্য নিজের কিছু চাহিদা কমাতে পারবে না নাকি? আপু, আমি মাহিরের জন্য সব করতে পারবো। আর আপু, আমি মাহিরের ওয়াইফ, ওর গার্লফ্রেন্ড না। কি? তুমি মাহিরের বউ মানে? রাবেয়া জানে এটা? এই তুমি কি বলো? মাহিরের বউ কিভাবে হও তুমি? এই মাহির, এই মেয়ে কি বলে? আপু ঠিক বলছে, ইনায়া আমার ওয়াইফ। মাহিরের কথা শুনে আতিয়া, আশিক, রায়হান থমকে গেল। আতিয়া রেগে সজোরে থাপ্পড় মারলে মাহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। গালে হাত দিয়ে বলো, আপু তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তুই জানোস তুই কি করছস? মাহির, তুমি এসব কি করছো? ছোট আম্মুকে আতিয়াকে কিছু না জেনে তুমি কিভাবে বিয়ে করছো? মাহির, সবাই তাকে আঘাত করছে, দিন শেষে তুমি নিজেও করছো। মাহির, তোমার এই ধোঁকা তোমার আম্মু সহ্য করতে পারবে না। ওই, তোকে আমাদের না জানিয়ে বিয়ে করতে কে বলেছিল? তোকে আম্মু একবারও কিছু বলেছিল? আম্মু তো নিজেই এনায়াকে তোর করে দিত। তুই আমাদের না জানিয়ে বিয়ে কেন করলি? আপু আমার কথা শুনো। আপু, আমরা নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। এই চুপ, একদম চুপ। আমার ভাইয়ের সাথে কথা বলছি, তুমি চুপ থাকো। ইনায়া ভয় পেয়ে গেল। আশিক ইনায়াকে বলো, ইনায়া চুপ করে থাকো। ওর মাথা গরম হয়ে গেছে। ওর মাথা গরম হইলে ওর কোনো কিছু হুঁশ থাকে না। তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, তুই কিভাবে এই কাজ করলি? আতিয়া চিৎকার শুনে সবাই কেঁপে উঠল। আতিয়া রেগে মাহিরের পায়ে লাথি মারলে সাথে সাথে মাহির নিচে বসে পড়ল। আতিয়া মারতে যাবে, সাথে সাথে আশিক দৌড়ে এসে আতিয়াকে জড়ে ধরল। আশিক বলে ওঠে, আতিয়া শান্ত হও। আতিয়া ওই ছোট মানুষ নিজের ভালোবাসা মানুষকে নিজের করে নেওয়ার জন্য এমন করছে। এটা তো অন্যায় কিছু না। আমাকে ছাড়ো। ওর ভালোবাসা ওরে বোঝাবো। ওই আমার ভালো রূপ দেখেছে, আমার আসল রূপ ওর দেখা বাকি আছে। মাহির কান্না করে দিয়ে বলো, আমি ইচ্ছে করে বিয়ে করি নাই। আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আমাদের বিয়ে হয়েছে 6 বছর আগে হয়েছিল। মাহিরের কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে গেল। আশিক আতিয়াকে ছেড়ে দিয়ে বলো, হোয়াট? এই কি যাতা বলো? মাথা ঠিক আছে? 6 বছর যখন, তখন তো তোমার বয়স 16 ছিল। ওই সময় তুমি আমাকে কিভাবে বিয়ে করো? আর কিসের পরিস্থিতি? তুমি তো হোস্টেলে থাকতে। মাহির প্রথম থেকে সবকিছু খুলে বলতে লাগলো। সব শুনে আতিয়া মারতে যাবে, তখনই রায়হান খান মাহিরকে সরিয়ে দিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে। আয়াত, রেগে যাও না। রাগ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। এত কিছু হয়ে গেছে, একবার আমাকে বলার প্রয়োজন মনে করে নাই? মন তো চাচ্ছে। আতিয়া প্লিজ থামো। ওরা না জেনে বিয়ে করেছে, আর আমরা তো নিজের ইচ্ছেই সবাইকে না জানিয়ে বিয়ে করেছিলাম।
আমরা সবাইকে আঘাত করেছিলাম। দিন শেষে আমার পরিচয় জানার পর তুমি আমাকে রেখে দেশ এসেছে নিখোঁজ হয়ে যাও। আর ওরা এমনভাবে বিয়ে করেও দুইজন নিজেদেরকে কতটাই এক্সপেক্ট করে। ওরা যে একে অপরকে ভালোবাসে এটা তো অনেক, নিজেদের সম্পর্কে গুরুত্ব দিচ্ছে এটা তো আলহামদুলিল্লাহ। চুপ করো, অতীত টেনে আনবে না। ও সব কিছু আমাকে বলে এত বড় কাহিনী কেন বললো না? এই যখন এসব করছে তখন তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলে। এজেন্ট আয়াত খান নিজের আগের কথা ভাবেন। এজেন্ট আয়াত খান? নাম করা এজেন্ট আয়াত খান লন্ডনে। হ্যাঁ, ওই সেই আয়াত খান। সবাই অবাক হয়ে গেল। মাহির বলে ওঠে, কি আপু, তুমি সেই আয়াত খান, ইনায়ের আইডল তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমার বোন সেই আয়াত খান যার নাম পুরো বিশ্বে আছে। রিপিট। ও সব কিছু আমাকে বলে, এত বড় কাহিনী কেন বললো না? এতক্ষণ ধরে তো অনেক বকাবকি করলে। আশিকের কথা শুনে সবাই মিটিমিটি হাসলে আতিয়া রাগী লোক নিয়ে তাকালো। রায়হান খান বলে ওঠে, এসব হাসি তামাশা বাদ দাও। মাহির, শোনো কান খুলে। ইয়ানা তুমি এখানে থাকবে, আর হ্যাঁ, মাহির তোমার আম্মুর কাছে যাবে, গিয়ে বলবে আম্মু ইয়ানার বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আর কান্নাকাটি করবে, দরকার হইলে না খেয়ে থাকবে। আশা করি তোমার আম্মুর মন গলে যাবে। এর উপরে রাগী হলেও ওর মন অনেক নরম। বাহ মিস্টার রায়হান খান, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। আপনি তো বাটপার, সাথে আবার ছেলেকেও সেইটাই শেখাচ্ছেন। ছেলে মানে? তোকে জানতে হবে না, দুইজন মিলে আমার সাথে চল। দুইজন গিয়ে আম্মুর কাছে ক্ষমা চাইবি, আর যা সত্যি তাই বলবি। মিথ্যার কোনো আশ্রয় নিবি না। এই লোকটাকে দেখতে পাচ্ছস? মিথ্যার আশ্রয় নিয়েছিল। ওনার পাকনামির ফলে কারণে আজ স্ত্রী সন্তান ছাড়া জীবনে কাটাচ্ছে। সাথে তার শাস্তি আমাকে দেওয়া হয়েছে। চুপ করো, তুমি কথা বলবে না। তাহলে উনি আমার বাবা? চলো। রায়হান খান মাহিরকে ইশারা করলো। আতিয়া চলে গেলে রায়হান খান মাহিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলো, বাবা আমাকে ভুল বুঝিস না, মা মেয়ে একই টাইপের, কথা বলা যায় না। আপনি কি করছিলেন? কেন আমাদের এত শাস্তি পেতে হইল? চলো আমি বলবো। চাচু থাকেন, আমি যাই, শাশুড়ির লগে দেখা করে আসি। মাহিরের কাঁধে হাত দিয়ে নিয়ে যেতে লাগলো। আশিক বলতে লাগলো, আমার শাশুড়ি কোনো গরিব ঘরে মেয়ে না, সে তালুকদার বাড়ির মেয়ে ছিল। সে বড়লোক মানুষ পছন্দ করতো না। আমার চাচ্চু মানে তোমার আব্বু তার সাথে পড়াশোনা করত। আম্মুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। তাকে পাওয়ার জন্য চাচ্চু মিথ্যের আশ্রয় নিয়েছিল। সেই এতিম সেজে বিয়ে করছিল। 23 বছর সংসার লাইফে হুট করে আমার বাপের আগমন হয়। দাদু অসুস্থ হয়ে যায়। সেইটা ছোট আম্মু সব জেনে দেখতে যায়। এসেছে, সব সম্পর্ক শেষ করে উধাও হয়ে যায়। সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। এইটা সহ্য করতে পারে নাই মিথ্যে, সেই সহ্য করতে পারে না। সব বুঝলাম, আপনার আপুর সম্পর্কে শেষ হইল কিভাবে? দুঃখের কথা কি বলবো, আমি পড়েছিলাম মা আর বউয়ের চিপায়। তোমার বোন আর আমি এজেন্ট ছিলাম। আমরা দুইজন দেশের বাইরে ছিলাম। তোমার আম্মু আর আমার আম্মু আমাদের সম্পর্ক মেনে নেয় না। তোমার আম্মু গোয়েন্দা এজেন্ট কাজ পছন্দ না। আতিয়াকে বারবার বলছে ফিরে আসতে, শুনে নাই। তার উপরে আবার সেই গোয়েন্দা এজেন্টকে ভালোবাসছে। আবার বিয়ে করতে চায়। আর আমার আম্মু সেম প্রবলেম, সাথে আমার বাবার পরিচয় নাই। এটাতে দুইজন আমাদের বিরুদ্ধে যায়। পরে দুইজন কারোর সাথে না শুনে দেশে এসেছে, বিয়ে করে চলে যায়। লাস্টে দেশে আসলে আম্মু আতিয়া দুইজনের মধ্যেই ঝামেলা হয়। দিন শেষে আমার মা আমাকে ব্ল্যাকমেল করলে আমি আমার মাকে বেঁচে নেই। তারপরও বোঝানোর চেষ্টা করছি, বাট লাস্টের দিকে যখন আমার চাচার মানে তোমার আব্বুর সাথে আমার ছবি ফেসবুকে দেখছিল, আলহামদুলিল্লাহ 10 বছর ধরে আমরা আলাদা। উফ, আমি এখন পাগল হব। যাই হোক, আপনি বাসায় চলেন, সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? গেলে বুঝবেন। মাহির আসি গাড়িতে উঠলে আতিয়া কিছু বলবে, তখনই মাহির বলে ওঠে, উনি ওনার শাশুড়ি বাড়িতে যেতে পারে, এখানে এত রাগ করার কি আছে? আর তার থেকে বড় কথা, ইনায়া কাজিন। বুঝলাম না, ইনায়ার কেমন কাজিন? রাকিব চাচুর স্ত্রী ইনায়ার খালা। ও, এই জন্যই তো চিনি না। আতিয়া আর কিছু বলল না। বাসার সামনে গিয়ে নামলে চারজন নেমে পড়লো। চারজন ভিতরে ঢুকতে দেখে আরহাম কান্না করছে। মাহিরের আম্মু পায়ে পানি দিয়ে পট্টি দিচ্ছে। মাহির ইনায়া আতিয়া দৌড়ে গেল। ইনায়া বলে ওঠে, আব্বু কি হয়েছে তোমার? স্কুলে খেলতে গিয়ে পা মোচড় খেয়েছে। তোমাকে যে বলেছি সাবধানে খেলাধুলো করতে, কানের ভিতরে যায় না। আপু, ওর উপরে চিল্লাবেন না। আম্মু, আশিক তুমি এখানে? এই বাচ্চাটা কে? ওকে আম্মু কেন বলছে? মামুনি, মামা আম্মু তোমরা এই সময়?
মামুনি তুমি এখানে কিভাবে আসলে? মামা আম্মু তোমরা মামুনিকে নিয়ে এসেছো, অনেক ভালো করছো। এইটাকে তুমি ওইখানে বসো, আমি বলছি। ও কি আমার ছেলে? আশিকের কাছে এসে ধরতে যাবে, সাথে সাথে আতিয়া হাত ধরে ফেলো। মাহির আতিয়ার হাত ছড়িয়ে দিয়ে বলো, আমাকে বাবার আদর থেকে বঞ্চিত করছে, আবার আরহামকে ও করার কোনো দরকার আমি মনে করি না। আমার সন্তান। আশিকের চোখে পানি চলে আসলো। আশিক আরহামকে কোলে নিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো। মাহিরের আম্মু বলে ওঠে, বসো তুমি। ও থাক, সমস্যা নেই। আম্মু, ওই ইনায়া আমার বস। ও আচ্ছা, আতিয়ার রুমে নিয়ে যা। আম্মু কিছু বলার আছে, তুমি ওইখানে বসো। ওরা দুইজন তোমাকে কিছু বলবে, আগে রাগ না করে সম্পূর্ণ কথা শোনো। আতিয়া ওর আম্মুকে বসিয়ে দিলে মাহির ইনায়াকে ইশারা করলে দুইজন দুই পাশে বসে হাত ধরে সবকিছু এক এক করে বলতে লাগলো। আতিয়ার আম্মু আগে এক ঝটকায় মাহিরকে ফেলে দিল। আম্মু বলে ওঠে, বের হয়ে যা, এত কিছু হয়ে গেছে, তুই কাউকে কিছু বলস নাই, আজ এসেছে বলছো? বের হ, আমার চোখের সামনে থেকে যা। আমার ছেলে তো আর আমার মতো মিথ্যা বলে না ম্যাম। আমাকে তো সোজা বলে দিল। ম্যাম এখানে তো ওর দোষ নাই, ওরা দুজনই পরিস্থিতির শিকার। আপনার সাহস হয় কিভাবে এখানে আসার? ওনার নাতিকে দেখতে এসেছে, তাই না? নাতি? আশিক ইশারা করলে রায়হান খান আরহামকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আতিয়া, কি শুরু করছো? এই দুটাকে যেভাবে নিয়ে এসেছিস সেইভাবে বিদায় কর। আম্মু কথাগুলো বলে চলে গেল। আতিয়া ইনায়াকে বলো, আরে তুমি যাও, তোমাকে কিছু বলবে না। ইনায়া মাহির রুমে গেল। ইনায়া মাহিরের আম্মুর হাত ধরে কান্না করতে করতে বলো, আপু, আপনি যদি আমাদের ক্ষমা না করে দেন তাহলে আমরা দুজন কোথায় যাব? ইনায়া ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। মাহিরও করতে লাগলো। মাহিরের আম্মু বলে হচ্ছে, বৌমা নিয়ে রুমে যা, আমাকে একা থাকতে দে। দুইজনের মুখে হাসি ফুটে উঠলো। মাহির গালে চুমু দিয়ে বলো, আই লাভ ইউ আম্মু। মাহির ইনায়াকে নিয়ে বের হলো। আতিয়া তাকালে মাহির বলে ওঠে, রুমে যেতে বলছে তার বৌমাকে নিয়ে। বেঁচে গেছোস। এই বউ চলো না, আমরাও ক্ষমা চাই যদি মেনে নেয়। দরকার নাই, চলে যাও ওনাকে নিয়ে। আশিক জোর করে আতিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে আশিককে হাঁটু কেড়ে বসে কিছু বলবে, তখনই মাহিরের আম্মু বলো, আমি তোমার উপর রেগে নিয়ে আতিয়া জামাইকে নিয়ে যাও। আম্মু তুমি অনেক কষ্ট পাইছো। আতিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আশিক বের হয়ে গেল। মাহিরের আম্মুর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে দরজার সামনে রায়হান খানকে দেখে আম্মু বলো, আমি কাউকে দেখতে চাচ্ছি না, বের হয়ে যেতে বল। রাবিয়া, আমাকে ক্ষমা করতে হবে না। আমি চাচ্ছি, মাহির আয়াত তো আমার সন্তান, আমার রক্ত। আমি দুজনকেই ধমধমা করে বিয়ে দিতে চাই। আশিক আয়াতকে অনেক ভালোবাসে। ছেলেটা মাতাল হয়ে থাকতো, কতবার যে আত্মহত্যা করতে চাইছে তার হিসাব নাই। ওর মা বাবা লজ্জিত। আয়াতের সাথে যা করেছে ঠিক করে নাই। আয়াতকে সবই খোঁজ করছে তোমাদের পুরনো ঠিকানায়, মাঝে মাঝে যেত। নিয়ে যান ওদের। মা ছাড়া ওর কখনোই যাবে না। তুমি আমাদের সাথে চলো, বিয়ে শেষ হলেই তোমার মন যদি না টিকে চলে এসো, কেউ তোমাকে বাধা দেবে না। ইনায়া মাহির আশিক পিছন থেকে বোঝাতে লাগলো। 7 দিন পর আম্মু, তুমি তাকে যাবে না? এখান থেকে চলে যা, কয়েকদিন পর তোদের বিয়ে, চলে যা। আচ্ছা, তুমি কিসের রাগ দেখাও? আমার আব্বু কি ভুল করছে? তোমাকে পাওয়ার জন্য তো সে এমন নাটক করছে, তাই না? তুমি তো একজন শিক্ষিকা ছিলে, তোমার কি জ্ঞান বুদ্ধি এত লোপ পেয়েছে? একটা সাধারণ কথা তোমার মাথায় কেন ঢুকে না? আব্বু তোমাকে ভালোবেসে ওর ফ্যামিলি ছেড়ে তোমার কাছে পড়েছিল, তার ফ্যামিলিকে জানিয়ে তোমাকে নিজের করে পাওয়ার জন্য কি করে নাই? যে মানুষ 24টা বছর একটানা নাটক করতে পারে, সেই মানুষ কতটা ভয়ঙ্কর সেটা কল্পনার বাহিরে। কি মিথ্যা বলছে? হ্যাঁ, সে শুধু তো বলছিল এতিম, তোমাকে ভালোবেসে তোমার সাথে থেকে গেছিল। তোমাকে ভালোবেসে কি করে নাই বলো? আম্মু, তুমি মিথ্যা বলো নাই জীবনে। আমি তাকে বারবার বলছি, মিথ্যা কথা আমি পছন্দ করি না। মিথ্যা বলা মানুষ আমার চোখের বিষ, সেই জিনিসটা বারবার করছে। মাহির ওর আম্মুর কথা শুনে রাগে চিল্লিয়ে বলে, সবাই মিথ্যা বলে, কোনো মানুষ বলতে পারবে সে ফেরেশতা? তুমি নিজেও মিথ্যা বলছো, তুমি কোনো ফেরেশতা না, বুঝতে পারছো? মাহিরের কথা শুনে রায়হান খান থাপ্পড় মারল। রায়হান খান বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর উপরে উঁচু গলায় কথা বলার?
তুমি সন্তানের মতো থাকো। মাহির আগে গজগজ করতে করতে আরহামকে নিয়ে চলে গেল। রায়হানের মা রুমের ভেতরে ঢুকতে মাহিরের আম্মু সালাম দিল। সালামের উত্তর নিয়ে বলল, আমি আপনার বৌমাকে নিতে এসেছি। সরি, আমি আমার বৌমাকে নিতে এসেছি। আমার ছেলে ভুল করেছে মানছি, তাকে কম শাস্তি দেওনি। আমি তোমাকে কিছু বলি নাই। আজ আমি নিজের ছেলে বউকে নিয়ে যাব। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাও আমাকে। রায়হান খানের মা মাহিরের আম্মুর হাত ধরে নিয়ে যেতে লাগলো। মাহিরের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরহাম বলে ওঠে, নানু আসছে মামা। আরহামের কথা শুনে তাকাতে দেখে আসলে আসছে। মাহির কিছু না বলে বসে থাকলো। মাহিরের আম্মুকে গাড়িতে তুলে দিল, নিজেও বসলেন। রায়হান খান গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। বাসে পৌঁছে গেলে মাহিরের আম্মুকে নিয়ে ভেতরে গেলে সবাই উঠে দাঁড়িয়ে গেল। সবাই দৌড়ে এসে মাহিরের আম্মুকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলতে লাগলো। 2 দিন পর। ম্যাম, আপনি কিছু মনে করবেন না, করলেও এই শাড়িটা নিতে পারেন। রায়হান খানের কথা শুনে সবাই মজা নিতে লাগলো। মাহির আশিক ওইদিকে পাত্তা না দিয়ে যার যার বউকে চয়েস করে সব কিনে দিতে লাগলো। সবাই শপিং করে বাসার দিকে বের হয়ে গেল। বিয়ের দিন রায়হান খান মাহিরের আম্মুর পাশে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ ম্যাম, আমার দেওয়া শাড়ি গয়না পরার জন্য। আপনাকে অনেক সুন্দর লাগছে। রোমান্টিক কাপল বা ছেলে মেয়েদের বিয়ের জায়গা আপনাদের এভাবে দেখে আমার মনও চাচ্ছে আমার বউয়ের সাথে একটু প্রেম করি, বাট ভাগ্য তো আর আপনাদের মতো না, কথায় কথায় ছ্যাঁত করে উঠে। ওই যে দেখেন কেমনে বকবক করছে। বিআইনকে কি ডাক দিব? এই মা না, দরকার নাই, আপনারা প্রেম করেন, আমি যাই। ইনায়ের আব্বু হেসে চলে গেল। মাহিরের আম্মু চলে যেতে নিলে রায়হান খান শাড়ির আঁচল ধরে যেতে লাগলো। ইনায়ে মাহিরকে ইশারা করলে মাহিরের মুখে হাসি ফুটে উঠল। ইনায়ে বলে ওঠে, কত কিউট শাশুড়ি আম্মু না। আম্মু আব্বুকে সহ্য করতে পারে না। এখন তো দেখি আব্বু সারাদিন আম্মুর পিছনে ঘুরঘুর করে। আব্বুকে না দেখলে তো দেখি খোঁজ খবর নেই। এই আম্মু কি ভালোবাসা প্রকাশ করতে পারে না? চুপচাপ থাক, আম্মুর কানে গেলে বাঁচিয়ে দেবে। আব্বু আম্মু একে অপরকে অনেক ভালোবাসে, যা এই কয়দিনে বুঝছস। আম্মুর ইগো বেশি, বুঝতে পারছস? স্কুলে তো প্রায় ম্যামরা বলতো আম্মুরা রোমান্টিক কাপল। আমি আগে বুঝতাম না, বড় হয়ে বুঝতে পারছি। দেখোস নাই, আমি আব্বুর নামে কিছু বললে আম্মু কত রেগে যেত। সবাই মাহিরের আম্মু আব্বুর দিকে বেশি নজর দিল। 4 জনের বিয়ে পড়ানো শেষ হলে সবাই আড্ডা দিতে লাগলো। রায়হান খান মাহিরের আম্মুর জন্য গান গাইতে লাগলো। মাহিরের আম্মু বেশ লজ্জা পেয়ে গেল। সবাই এক এক করে প্রশংসা করতে লাগলো। মাহিরের আম্মু লজ্জায় উঠে যেতে নিলে মাহিরের চাচি ফুপিরা টেনে ধরে বসিয়ে দিল। মাহির ইনায়ের দিকে তাকালো। মাহির ইনাকে ইশারা করলে ইনায়া ওইদিকে পাত্তা দিল না। গান শেষ হলে মাহির হাই তুলে মাহিরের আম্মু বলো, মাহির, বৌমাকে নিয়ে রুমে যা, তোর ঘুম পাচ্ছে, যা। না না, আমি এখানে থাকবো। মাহির যাও, ঘুমাও গা। তোদের বিয়ে হয়েছে বোন, মাথায় বুদ্ধি রাখ, যা এখান থেকে। ইনায় ভেবা চাকা খেয়ে গেল। ইনায়া মাহিরের দিকে তাকাতে মাহির রাগী লোক নিয়ে তাকালে ইনায়া ঘুমের ভান করে উঠে চলে গেল। সবাই হাসতে লাগলো। আশিক বলে, আমারও ঘুম পাচ্ছে, আতিয়া চলো না। আশিক আতিয়াকে করে তুলে নিয়ে চলে গেল। রুমে গেলে ইনায়া মাহিরকে জড়িয়ে ধরতে যাবে। মাহির রেগে বলল, এখন আসছো কেন? যাও, ওইখানে বসে গল্প করো, আমি ঘুমাই। সরি জান, খেয়াল ছিল না, আসো আদর করি। বা ঘুমাবো। মাহির রেগে খাটে গিয়ে শুয়ে পড়ল। ইনায়া মাহিরের উপরে গিয়ে শুয়ে ঠোঁটে একের পর এক কিস করতে লাগলো। মাহিরের শেরওয়ানি খুলতে যাবে, মাহির সাথে সাথে ইনায়াকে নিচে ফেলে কিস করতে লাগলো। মাহির ইনায়ের উপরে উঠে বলল, এতদিনের স্বপ্ন, কত কল্পনা জল্পনা করে রাখছি, আর সেই দিনটা নাকি ওইখানে বসিয়ে কাটাবো। বাবা, এটা আমি কাকে দেখছি? আমি যে এতদিন এত কিছু বললাম, কই কোনো গুরুত্ব ছিল না? আর আজকে? আজ পুরো গোষ্ঠী জানে আমরা স্বামী স্ত্রী, লুকিয়ে তো আর প্রেম করা লাগবে না। এখন দেখবো কত আদর খেতে পারো। আদর করতে করতে তোমাকে প্রতি বছরে বছরে বাচ্চা দিব, আর প্রতিদিন গোসল ফরজ করে দিব। ইনায়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহির ইনায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। ইনায়া নিজের কন্ট্রোল হারিয়ে মাহিরের উপরে ঝাঁপিয়ে পড়লো। খাট ভেঙে পড়লে দুজন ফিক করে হেসে উঠল। সমাপ্ত।